আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। জানালার পাশে দাঁড়িয়ে মাইশা ভাবছে, কখনো ভাবিনি ঝঞ্ঝা ক্ষুব্ধ ঝড়ের ন্যায় ঝড়ো হাওয়াটা এসে আমার জীবনটা এলোমেলো করে দিয়ে যাবে। এমন কঠিনতর বিপদে আশেপাশে কাউকে পাইনি, এমনকি অন্ধকারে আপন ছায়াটাও মিলিয়ে যায়। এতদিনের প্রিয় স্বজনরা কেউ দুর্দিনে আমার পাশে নেই। মনে হচ্ছে অকুল দরিয়ায় একটি ডুবুডুবু নৌকার আমি একাই মাছি। ঠিক সেই কালো মেঘে আচ্ছন্ন ধূসরতায় আমার পাশে এসে দাঁড়ান আমার দুঃসম্পর্কের মামা আহমদ হোসাইন। হ্যাঁ, সেদিন অ্যাক্সিডেন্টে আমার বাবা মা আমাকে ফেলে চলে যায় না ফেরার দেশে। বেঁচে যাই আমি। আমার বয়স তখন 6। সেই থেকে মামার বাড়িতে আশ্রয় নিই। মামা খুব ভালোবাসতেন আমায়, কিন্তু মামির শাহনাজের দুই চোখের মরিচিকা হয়ে দাঁড়াই আমি। প্রথম থেকে মামা মামির আদর যত্নে থাকলেও কয়েক মাস পর আমার ওপর শুরু হয় মামির অবজ্ঞা, শারীরিক ও মানসিক নির্যাতন। আমাকে তিনি মানুষ মনেই করতেন না। মামা সারাদিনের ব্যস্ততায় মামির এসব অমানসিক নির্যাতন চোখেই পড়ত না। আহমদ হোসেনের এক ছেলে এক মেয়ে। ছেলে আবিদ পড়াশোনার জন্য লন্ডন চলে যায়। মেয়ে আবিদা মাইশার সমবয়সী। সারাদিন সব কাজকর্ম আমাকে দিয়ে করাতো, খুব কষ্ট হতো। এমনকি আবিদা আর মামির কাপড় চোপড়ও আমাকেই ধুতে হতো। নীরবে অশ্রু ফেলে সব কাজ করে যেতাম। আজ যদি আমার মা থাকতো, সারাদিনের ক্লান্তিতে একটু ঘুমিয়েছিলাম। হঠাৎ মুখের ওপর পানির ছাপটায় ঘুম ভেঙে যায়। তাকে দেখি মামি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। বলে, কি নবাবের বেটির ঘুম ভাঙলো? রান্নাঘরের এই অবস্থা কেন? তবে তোরে কি এখানে শুধু খাওয়ানোর জন্য আনছি? যাচ্ছি মামি, ভুল হয়ে গেছে। ভুল করেই তো মা বাপকে খাইছস। যা গিয়ে কাজ কর। খবরদার তোর মামার কানে যেন এসবে কিছুই না যায়। জি মামি, এখন যা। মনে মনে শয়তানি একটা হাসি দিল মামি। শোনো, আমি ঠিক করেছি মাইশাকে ও আবিদার সাথে স্কুলে পাঠাবো। ওর মা বাবার অবর্তমানে আমরাই তো ওর অভিভাবক, তাই না? সেটাই। মনে মনে রেগে ফুঁসে আছে মামি। তাহলে সে কথাই রইল। আচ্ছা, আমি দেখে নেব কেমনে পড়ালেখা করে। পরদিন মামা আমাকে আবিদার সাথে একই ক্লাসে অ্যাডমিট করে দিলেন। মামি এসব সহ্য করতে না পেরে আমার ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিলেন। সব ভারী কাজ আমাকে দিয়ে করাতো। আমার বয়স তখন 10। এত অল্প বয়সে ভারী কাজ আমার পক্ষে কষ্টসাধ্য ছিল। মামি বলেছিলেন, এসব যদি মামাকে বলে দিই তাহলে আমাকে বাড়ি ছাড়া করবেন। তাই ভয়ে সব মেনে নিতাম। কষ্ট সহ্য করতে করতে একটা মানুষ যেমন শক্ত ধাঁচের প্রাণীতে পরিণত হয়, আমার অবস্থাও তাই হলো। এখন আমার একটাই লক্ষ্য, যে পরিস্থিতি হোক না কেন পড়ালেখা আমি চালিয়ে যাব আর এসব অমানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কিন্তু তার জন্য আমাকে আরও ধৈর্যশীল হতে হবে। নেমে গেলাম আমি জীবন যুদ্ধে। সবে ক্লাস 9-এ উঠেছি। মামির সংসারে সব কাজ আমাকে দিয়ে করান, যেন আমার পড়ালেখার ক্ষতি হয়। আগ্রহ হারিয়ে ফেলি। সব বুঝতে পারতাম, কিন্তু মুখ বুঝে সব সহ্য করতে হবে যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই। যেভাবেই হোক এসএসসিতে ভালো রেজাল্ট করতে হবে। মন দিয়ে পড়াশোনা শুরু করলাম। আবিদা নিয়মিত স্কুলে যায়, কিন্তু কূটকৌশলে মামি আমাকে নিয়মিত যেতে দেয় না। অনেক সময় সপ্তাহে একবারও যাওয়া হয় না। তবুও হাল ছাড়িনি। নিজে অবিরাম চেষ্টা করতে থাকি। কাল এসএসসি এক্সাম, তাই সব কাজ তাড়াতাড়ি শেষ করে মন দিয়ে পড়ছিলাম। এমন সময় মামির ডাক। মাইশা, এই মাইশা, কই তুই? যে আসছি মামি। আজকে আবিদার খালামণিরা আসবে বেড়াতে। রান্না করতে হবে তো তাদের জন্য, জলদি হাত লাগা। কিন্তু মামি, কাল আমার এসএসসি এক্সাম। তাতে কি হয়েছে? কাজ করে পড়তে বসবি আর মুখে মুখে তর্ক করবি না। জি মামি। অনিচ্ছা সত্ত্বেও কাজে লেগে গেলাম। আবিদা মা, এদিকে আয়, আগে খেয়ে নে, তারপর পড়তে বসিস। জি মা, আসছি। মামি আবিদাকে খাইয়ে দিচ্ছেন। খুব কান্না পাচ্ছিল আমার। ভাবলাম, পর আর আপন কত তফাৎ। বুদ্ধি বয়সে মায়ের আদর কোনোদিন পাইনি। এসব দেখে মা বাবাকে হারানোর বেদনা আমার ভগ্ন হৃদয় ভেঙে খান খান করে দিচ্ছে। সবকিছুর জন্য আমি আল্লাহকে দায়ী করতাম, কারণ ছোট থেকে জীবনের দিনের আলো আমি পাইনি। অনেক কষ্টে এসএসসি পরীক্ষাটা দিলাম। আজ আমাদের রেজাল্ট দিবে। খুব ভয় হচ্ছিল। আবিদার রেজাল্ট চলে আসে। সে পাশ করেছে। তার মা খুব খুশি, কিন্তু আমার রেজাল্ট এখনও আসলো না। মামাকে বললাম হেড স্যারকে বলার জন্য। মামা স্যারকে কল দিলেন। মামার মুখে আমার রেজাল্টের কথা শুনে মনে হলো পায়ের নিচে মাটি নেই। রেজাল্ট শুনে মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি না তো। হ্যাঁ, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। পুরো জেলায় আমি প্রথম হয়েছি। বাড়ির সবাই, এমনকি স্কুলের শিক্ষকদেরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কারণ আমি ছিলাম অনিয়মিত স্টুডেন্ট। এদিকে মামি আর আবিদা রাগে সেখান থেকে চলে যান। মামা খুব খুশি হয়েছেন। মামা দুইজনকে চট্টগ্রাম কলেজে অ্যাডমিট করে দেন। সবকিছু ভালোই হচ্ছিল। আজ কলেজের প্রথম দিন। আমি জানি মামি অজুহাত দিয়ে আমাকে কলেজে যেতে দিবে না, তাই আজ মামি ঘুম থেকে ওঠার আগেই সব কাজ করে ফেলেছে। সব শেষে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে, এমন সময় মামি এসে কর্কশ কণ্ঠে বললেন, কলেজে যাওয়া হচ্ছে? তুই কলেজে গেলে ঘরের কাজগুলো কে করবে? মামি, আমি সব করে ফেলেছি। মানে? জি মামি, সব শেষ। আচ্ছা ঠিক আছে, যা। এই মেয়ে তো আমার চেয়ে চালাক। না,
অন্য পদ্ধতি নিতে হবে। কলেজের প্রথম দিন হওয়াতে খুব সাজগোজ করেছে। আবিদার আমাকে সহ্য না হলেও ও বাধ্য হয়ে আমার সাথে যেতে হয় প্রতিদিন। বাড়ির গাড়িতেই দুজন বের হলাম। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে একটু শুয়েছিল সুমাইয়া। কখন যে ঘুমিয়ে গেল নিজেও জানে না। সুমু, এই সুমু, ওঠ মা, কটা বাজে দেখ প্লিজ, আমি আর একটু ঘুমাই। আজ না তোর কলেজের প্রথম দিন, ভুলে গেলি? শুনে তাড়াতাড়ি করে উঠে গেল। আগে বলবে না আম্মি, আজ কলেজের প্রথম দিন আর আজই দেরি হয়ে গেল। মধ্যবিত্ত ঘরে জন্ম সুমাইয়ার। বাবা মায়ের একমাত্র মেয়ে, তবে তারা খুব সুখী ফ্যামিলি। তার পরিবার ইসলামিক মাইন্ডের, সেই সুবাদে সুমাইয়া ইসলামিক কালচারে বড় হয়েছে। স্কুল কলেজে পড়লেও তাকে দেখলে মনে হয় মাদ্রাসার ছাত্রী। এই যে মামা, যাবেন? কই যাবেন চাচি? কলেজ গেটে যাবেন মামা। জি চাচি বলেন। চাচি ডাকতেই শুনে সুমাইয়া মুচকি হাসি থামাতে পারে না। সুমাইয়া বোরকা, হিজাব, নিকাব, হাত মোজা, পা মোজা পড়ে গেছে। তা দেখে রিক্সাওয়ালা চাচি বলছে, থাক তাহলে আমার পর্দা সঠিক হয়েছে। রিক্সাতে ওঠার জন্য যাচ্ছিলাম, এমন সময় একটা কারের সাথে হালকা ধাক্কা খেলাম, কিন্তু তেমন কিছু হয়নি। ভাগ্যিস আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হয়েছি। এই যে চাচি, দেখে শুনে রাস্তা পার হতে পারেন না? আবিদাকে বলল। চাচি ডাক শুনে মুচকি হেসে বলল, আসলে আপু আমি খেয়াল করি নাই, এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তখন আমাদেরকে দায়ী করতেন। সরি, ভুল হয়ে গেছে। আপনাদের মতো ছোট লোকেরা ভুল করবেন, আর কিছু হলে আমাদের উপর চাপিয়ে দেবেন। এসব ছোট লোকেদের আমার ভালো করে জানা আছে। বোন, এসব কি বলতেছিস তুই? মানুষের সাথে এসব খারাপ ব্যবহার তোর মানায় না। চাচি, আপনি কিছু মনে করবেন না প্লিজ, ওর হয়ে আমি মাফ চাইছি। না না ঠিক আছে, আমি কিচ্ছু মনে করিনি। আর বোন, আপনাকে বলছি অহংকার করবেন না। আল্লাহ সূরা লোকমানের 18 নম্বর আয়াতে বলেন, অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব ভরে বিচরণ করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না। সূরা লোকমান আয়াত 18। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম শরীফে হাদিস নাম্বার 91। আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুক। বলেই চলে গেল। এদিকে আবিদা কিছু বলতে পারেনি বলে রাগে ফুঁসছে। মাইশার খুব ভালো লেগেছিল কথাগুলো। তারপর দুজনে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। কলেজে পৌঁছার পর দেখলাম কিছু ছেলে আমাদের দেখে নানা বাজে মন্তব্য করছে। খুব খারাপ লাগছিল আমার কথাগুলো। আবিদা তো রাগে সেখানে ঠাঁই দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি কিছু করবে। বোন, এসব ঝামেলা যাস না, নতুন কলেজ, পরে আবার বিপদে পড়তে পারি। সেও আমার কথা মেনে নিল। তারপর দুজনে হাঁটতে থাকি। হঠাৎ দেখলাম সেই মেয়েটা যাকে আমরা রাস্তায় চাচি ডেকেছি, ওনাকে আসতে দেখে বখাটে ছেলেগুলো সম্মান করে রাস্তা থেকে সরে দাঁড়ালো। আমি এতটাই বিস্মিত হলাম যে এর কারণ কি না জেনে স্বস্তি পাচ্ছি না। ক্লাসে সবাই নতুন ফ্রেন্ডদের সাথে পরিচিত হচ্ছে, আমার কিছুই ভালো লাগছিল না। মাথায় সেই দৃশ্যটা ঘুরপাক খাচ্ছে। বেঞ্চের এক কোনায় গিয়ে বসে থাকলাম। কিছুক্ষণ দেখি সেই মেয়েটা আমাদের ক্লাসে ঢুকছে। আবিদা সহ ক্লাসের বেশিরভাগ মেয়ে তাকে নিয়ে হাসাহাসি করছে, কিছু ছেলেও তাতে যোগ দিচ্ছে। ও সেকেন্ড বেঞ্চের একটা মেয়ের পাশে বসলো। মুক্তা বলল, এই গেও ভূত, তুই আমার পাশে বসবি না। কেন বোন? ক্লাসটা একা তোমার না যে তোমার কথা মানতে হবে, সবার সমান অধিকার আছে। সুমাইয়া বলল, কি বললি তুই? জানিস আমি চাইলে তোর কলেজে আসা বন্ধ করে দিতে পারি। আমাকে চিনিস? তুমি যেই হও না কেন, আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় পাই না। ঠিক আছে, আমিও দেখে নিব তোকে, বলে হনহন করে ফ্রেন্ডের নিয়ে ক্লাস থেকে বের হয়ে গেলেন। সে অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকলো। মুক্তার পরিচয় দিই। মুক্তা হচ্ছে কলেজের ভিপির বোন, অত্যাধুনিক ও উচ্ছৃঙ্খল মেয়ে। ক্লাস শুরু হয়ে গেছে। প্রথমে সাহিত্যের একজন শিক্ষক আসলেন। পরিচিত হতে হতে ক্লাস শেষ। দ্বিতীয় তৃতীয় ক্লাস এভাবে শেষ হয়ে গেল। চতুর্থ ক্লাস শুরু হওয়ার আগে দেখি মেয়েটা ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে। আমিও সুযোগ পেয়ে মেয়েটার পিছু নিলাম। দেখি সে একটা খালি ক্লাসে ঢুকে ব্যাগ থেকে জায়নামাজ নিয়ে বোরকা নিকাব সহ নামাজে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে চোখের কোণে পানি চলে এলো। আব্বু আম্মুকে দেখেছি এভাবে নামাজ পড়তে, কিন্তু আমি জীবনে কোনোদিন নামাজ পড়িনি। কেউ কোনোদিন নামাজ পড়তে বলেনি আমাকে। মামার বাড়িতেও কোনোদিন কাউকে নামাজ পড়তে দেখিনি। নামাজ শেষে মেয়েটা আমাকে ডাক দিল, এই যে শুনছো? জি, আমাকে বলছো? থতমত খেয়ে বলল, হ্যাঁ তোমাকে, অনেকক্ষণ ধরে ডাকছি, শুনুনি? কি ভাবছো এত? না মানে কিছু না। আমরা কি পরিচিত হতে পারি? জি, আমি সুমাইয়া, তুমি? আমি মাইশা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। বোন, তোমাকে একটা কথা বলতে পারি? জি বলো। বলতে চাইছিলাম নামাজের ব্যাপারে। নামাজ জানি না বললে মান সম্মান থাকবে না, তাই প্রসঙ্গ পাল্টিয়ে বললাম, তুমি যে এই গরমে সারাদিন বোরকা নিকাব পরে আছো, তোমার কি গরম লাগে না? না আপু, বরং আমার এভাবে শান্তি লাগে। আমার ছোটবেলার কথা একটু একটু মনে আছে। আমার আম্মুও তো এরকম পর্দা করতেন, কোনো পুরুষ মানুষের সামনে যেতেন না। না না, আমাকে মেইন কারণটা তো জানতে হবে। বোন, আমাকে ব্যাপারটা একটু খুলে বলো, এভাবে পর্দা কেন করতে হয়? আর মামি বলেছিল বোরকা পরে বিয়ের পরে, তাও হাত মুখ ঢাকতে হয় না। বলতে গেলে তো আমাদের ক্লাস মিস করতে হবে। তুমি যদি রাজি থাকো। জি, এমনিতে ক্লাস হচ্ছে না, আজ আর ক্লাস করব না। ঠিক আছে, তাহলে মন দিয়ে শোনো। দিন সম্পর্কে অজ্ঞ থাকার কারণে তোমার মামি এই কথাটা বলেছে।
কিশোর বয়স থেকে আল্লাহ তোমার উপর পর্দা ফরজ করেছেন। মুখ খোলা রাখা জায়েজ নাই। একটু চিন্তা করলে বুঝতে পারবা মুখ হচ্ছে প্রধান আকৃষ্ট, যা দেখে সৃষ্টি হচ্ছে বেশিরভাগ ফিতনা। তোমাকে কোরআনের কিছু দলিল বলছি। কোরআনের প্রথম দলিল, হে নবী, আপনি আপনার পত্নীগণকে, কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের ওপর টেনে নেয়। এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব আয়াত 59। এই আয়াতে স্পষ্টভাবে চেহারার পর্দার কথা বলা হয়েছে। চাদরের কিয়দাংশ নিজের ওপর টেনে দেয় বাক্যটি প্রমাণ করে এখানে গায়ের চাদরের কিছু অংশ মুখের ওপর টেনে দেওয়ার কথা বলা হয়েছে। কোরআন থেকে দ্বিতীয় দলিল, তারা যেন যা সাধারণত প্রকাশ্যমান তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। সূরা আন-নূর আয়াত 31। এই আয়াতটির ভুল ব্যাখ্যা করে অনেকে মুখ খোলা রাখার ব্যাপারে যুক্তি দেখান, কারণ এখানে বলা হয়েছে যা সাধারণত প্রকাশ্যমান, সুতরাং তারা চেহারাকে প্রকাশ্য বস্তু ধরে নিয়েছে। অথচ যা দৃশ্যত প্রকাশ্যমান বলতে নারীর দৈর্ঘ্য ও খর্বতা, কৃশতা ও স্থূলতা, বাতাসের দোলে বোরকার নিচে পোশাক বা দেহের কোনো অংশ দেখা যাওয়াকে বোঝানো হয়েছে। অর্থাৎ নারীর সৌন্দর্যের কোনো কিছু অনিচ্ছায় প্রকাশিত হওয়ার বিষয়টি পর্দার হুকুম থেকে বিয়োজ্য। সেজন্যই উক্ত আয়াতে আল্লাহ নারী নিজে যা প্রকাশ করে কথাটি বলেননি, বলেছেন যে সৌন্দর্য নারীর স্বেচ্ছা সম্পাদন ব্যতীত এমনিতে প্রকাশিত হয়ে যায়। সুতরাং হাত, মুখ, পা এগুলো পর্দার অন্তর্ভুক্ত। কোরআন থেকে তৃতীয় দলিল, আল্লাহ ইরশাদ করেন, মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং লজ্জাস্থানে হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। সূরা নূর আয়াত 30। প্রতিটি বিবেকবান ব্যক্তি বুঝবে এই আয়াতে কি বোঝানো হয়েছে। নারীর চেহারা পর্দামুক্ত রাখার অর্থই হল তারা যেন পুরুষদেরকে তাদের দেখার প্রতি আমন্ত্রণ জানাচ্ছেন। চতুর্থ কোরআন থেকে দলিল, এই আয়াতের পরবর্তী আয়াতে কি বলা হয়েছে মেলানোর চেষ্টা করুন। ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে এবং সৌন্দর্য প্রদর্শন না করে। সূরা নূর আয়াত 31। প্রথমে পুরুষদের দৃষ্টি নত রাখতে বলা হয়েছে, পরবর্তী আয়াতেই নারীর সৌন্দর্য প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে। মানে কি দাঁড়ালো? তুমি সৌন্দর্য প্রদর্শন করলে পুরুষরা তাকাবে, তাই নারীর পর্দা পুরুষদেরকে তাদের দৃষ্টি অবনত রাখতে সাহায্য করবে। কোরআন থেকে পঞ্চম দলিল, দেখো কোরআন আমাদের জন্য কি সুন্দর পবিত্রতা বর্ণনা করেছে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশের জন্য জোরে পদচারণা না করে। সূরা নূর আয়াত 31। নারীর জন্য পায়েল বা নুপুরের শব্দ নিয়ে ঘর থেকে বের হওয়া হারাম। নুপুরের রিনঝিরি শব্দ পুরুষের মনে ফিতনার উদ্বেগ ঘটাতে পারে। নারীর জন্য যেহেতু শব্দ তুলে এমন কিছু পরিধান করার বৈধতাটুকুও নেই, তাহলে চেহারা খোলা রাখা বৈধ হয় কিভাবে? কোরআন থেকে ষষ্ঠ দলিল, আল্লাহ ইরশাদ করেন, তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে, মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। সূরা আহজাব আয়াত 33। যদিও জাহিলি যুগের নারীরা অধুনা বিশ্বের নারীদের মতো বাহু, কাঁধ, বক্ষ, পিঠ, উরু উন্মুক্ত করে চলত না। তারা কেবল চেহারা খোলা রাখত, বড়জোর চুল বের করে চলত। তদুপরি অজ্ঞতার যুগের অধিকাংশ নারী চেহারা পর্দাবৃত রাখত। সেকালের কাব্য সাহিত্য থেকে এমনটি জানা যায়। এরপরও আল্লাহ ইরশাদ করেন, অজ্ঞতা যুগের অনুরূপ নিজেদের প্রদর্শন করবে না। কোরআন থেকে সপ্তম দলিল, পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা তার নবী পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে, এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। সূরা আহজাব আয়াত 53। আয়াতটি চেহারার পর্দার আবশ্যকতার ব্যাপারে সুস্পষ্ট দলিল। পর্দা হচ্ছে আল্লাহর ফরজ বিধান, আর আল্লাহর হুকুম অমান্য করার সাধ্য আমাদের কারণেই। মহিলাদের বেপর্দা হওয়া আল্লাহ তাআলার গজবের মাধ্যম ও ধ্বংসের কারণ। এই প্রশ্নের উত্তরে 18 পারার সূরা নূরের 31 নম্বর আয়াতের এই অংশটুকুর তাফসির লক্ষ্য করো। যেমনইভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং যেন মাটির উপরে সজোরে পদক্ষেপ না করে, যাতে জানা যায় গোপন সাজসজ্জা। পারা 18 সূরা নূর আয়াত 31। বর্ণিত আয়াতে মুবারাকার ব্যাখ্যায় মুসাফিরের কোরআন মোহাম্মদ নঈম উদ্দিন মুরাদাবাদী বলেন, অর্থাৎ মহিলারা ঘরের মধ্যে চলাফেরার সময়ও এমন আস্তে পা ফেলবে যেন তাদের অলঙ্কারের আওয়াজ শোনা না যায়। মাসালা হচ্ছে, এজন্যই মহিলাদের উচিত তারা যেন শব্দ সৃষ্টিকারী নূপুর পরিধান না করে। হাদিস শরীফে বর্ণিত আছে, ওই সম্প্রদায়ের দোয়া কবুল হয় না যে সম্প্রদায়ের মহিলারা নূপুর পরিধান করে থাকে। এ থেকে বুঝে নেওয়া উচিত যে যখন অলঙ্কারের শব্দ দোয়া কবুল হওয়াকে বাধাগ্রস্ত করে, তবে বিশেষ করে মহিলারা নিজের আওয়াজকে শরীয়তের বিনা অনুমতিতে অন্য পুরুষ পর্যন্ত পৌঁছানো এবং তাদের বেপর্দা হওয়া কিরূপ আল্লাহ তাআলার গজবের কারণ হবে, পর্দার ব্যাপারে বেপরোয়া হওয়া ধ্বংসের কারণ। খাজাইনুল ইরফান 566 পৃষ্ঠা।
আল্লাহর হুকুম অমান্য করার শাস্তি খুবই ভয়ানক, নিশ্চিত জাহান্নাম। সব শুনে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। এতদিন বেপরদায় থেকে কত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন বলেই সেখানেই কান্না শুরু করে দিলাম। আরে পাগল মেয়ে, কান্না করো না, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ তওবাকারীদের খুব ভালোবাসেন। এখনো সময় আছে, তওবা করে সঠিক পথে ফিরে এসো। পারবে না? জি পারবো। এভাবে না, বলো ইনশাআল্লাহ পারবো। জি ইনশাআল্লাহ। তারপর থেকে শুরু হলো আমার প্র্যাকটিসিং মুসলিমা হবার লড়াই। কলেজ ছুটির পর বাড়িতে গেলাম। মামাকে বললাম, মামা আমাকে একটা বোরকা কিনে দাও না। মামা হতচকিয়ে বললেন, পাগল হয়ে গেছিস নাকি? এত তাড়াতাড়ি বোরকা পরতে হবে না। মামা তো পর্দার মতো ফরজ কাজটা সম্পর্কে গাফেল। মামাকে বললাম, সুমাইয়ার বলা সব কথা। মামা, আমি কোনোদিন তোমার কাছে কোনো কিছু আবদার করিনি, এই আবদারটা রাখো না প্লিজ। সব শুনে মামা কি বুঝলেন জানি না, বললেন, আজকেই তোর জন্য বোরকা কিনে আনবো। শুনে আমার এত খুশি লাগলো, এই বাড়িতে আসার পর থেকে এতটা খুশি আমি হইনি। রাতে যখন ঘুমাতে গেলাম তখন দেখলাম টেবিলের ওপর শপিং ব্যাগ। খুলে দেখলাম বোরকা, হিজাব, নিকাব, হাত পা মোজা সব আছে। জানি মামা রেখে গিয়েছিলেন। অনেকদিন পর পরম তৃপ্তিতে ঘুমালাম। নতুন ভোরের সোনারঙা রোদের অপেক্ষায় সকালে মামিরা ঘুম থেকে ওঠার আগে আমি সব কাজ করে ফেলি। বোরকা হিজাব পরে রেডি হয়ে আবিদাকে কলেজে যাওয়ার জন্য ডাকতে গেলাম তার রুমে। আবিদা, আবিদা হয়েছে তোর? জি হয়েছে বলে আমার দিকে তাকাতেই হা হয়ে গেল। কি হয়েছে? এভাবে কি দেখছিস? তুই এভাবে আমার সাথে গেলে আমার মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না। এভাবে আনকালচার্ড হয়ে কলেজে আমার আশেপাশেও আসবি না, কেউ যেন জানতে না পারে তুই আমার বোন, বলে রাগে হনহন করে বেরিয়ে গেল। এসব শুনে খুব কষ্ট হচ্ছিল। আল্লাহ, ঘরের মানুষ যদি এমন করে বাইরের মানুষ কি করবে? আমি কি ধৈর্য ধরতে পারবো? মামা কলেজ গেটে যাবেন? জি খালা, চলেন। খালা ডাক শুনে হাসতে লাগলাম। অন্যান্য দিন রাস্তার লোকজন খারাপ নজরে আমার দিকে তাকাতো, কিন্তু আজ তারা আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। দেখে খুব ভালো লাগছিল, কেমন যেন শান্তি শান্তি লাগছিল। কলেজে ঢুকে দেখলাম কাল যেসব ছেলেরা আমাদের উত্ত্যক্ত করেছে, আজকে তারা আমাকে সম্মান করে রাস্তা থেকে সরে গিয়ে জায়গা করে দিয়েছে। তা দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। হাই সুমাইয়া। মাইশা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ সালাম কেন? কেন, মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা করলে সালাম তো দিতেই হয়। হাই হ্যালো এসব বিধর্মীদের কালচার। মানে কেউ তো এভাবে কোনোদিন বলেনি। আর তোমার সালামের উত্তরটা সঠিক হয়নি। ওয়ালাইকুম সালাম এটা সঠিক না, বলতে হবে ওয়ালাইকুম আসসালাম। এখনও ক্লাস শুরু হতে অনেক সময় আছে, চলো পুকুর পাড়ে গিয়ে বসি, তারপর বলছি। চলো। এই কলেজের পুকুর পাড়ের দৃশ্যটা খুব সুন্দর। চারিদিকে গাছগাছালি, পাশাপাশি নানা রকমের ফুলের বাগান, পাখপাখালির গান, পুকুরের মধ্যে পদ্মফুল, সব মিলে সব খুব সুন্দর পরিবেশে মন ছুঁয়ে যায়। দুজন গিয়ে ফুলের বাগানে ঘাসের ওপর বসলাম। তারপর বলো, শোনো, সালাম দেয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব, এবং সালামের ভুল উচ্চারণের অর্থ পরিবর্তন হয়ে যায়, যার দ্বারা সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে। প্রচলিত সালামের কিছু ভুল: সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম। আরও আছে ভুল সালাম সমাজে এবং ফেসবুকে প্রচলিত। সালামের প্রচলিত কিছু ভুল উত্তর: ওয়ালাইকুম সালাম, আলাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, আলাইকুম সালাম। উত্তরে আরও ভুল আছে। সমাজে ভুল তো আছে, সামনে পড়লে বলে দেই। বেশিরভাগ মানুষই সালাম দেয় ভুল, উত্তরও দেয় ভুল। বড় আফসোসের বিষয়, মুসলমান হয়ে সাধারণ একটা সহজ সালাম মানুষ পারে না, অথচ দিনদার পরিবারের 2-2.5 বছরের বাচ্চারাও সুন্দর করে সালামের উত্তর পারে। সালামের সঠিক নিয়ম: সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খালি ঘরে প্রবেশ করলে সেখানেও সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কারো মাধ্যমে সালাম পৌঁছালে তার উত্তরে বলবে ওয়ালাইকুম ওয়া আলাইহিমুসসালাম, অথবা বলবে ওয়া আলাইকা ওয়া আলাইহিসসালাম। কোনো মজলিসে মুসলিম অমুসলিম উভয় প্রকারের লোক থাকলে মুসলমানদের নিয়তে সালাম দিবে বা এভাবে বলবে আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। ভুল সালাম দিলে অর্থ পরিবর্তন হয়ে যায়, এতে সওয়াব না হয়ে বরং গুনাহ হয়। এই সম্পর্কে আমার কিছুই জানা ছিল না। ইসলামিক জ্ঞান বলতে কিছুই নাই আমার। জীবনে কত গুনাহ করেছি। এভাবে আপসেট হয়েও না মাইশা, জানুনি আগে, এখন জানবে। মন খারাপ করবে না, বেশি বেশি ইসলামিক বই পড়বা। তারপর সে আমাকে কিছু বই দিল: জাহান্নামের আজাব, বেনামাজির কবরের শাস্তি, নামাজ শিক্ষা, মানহা, লাভ ক্যান্ডি, বেলা ফুরাবার আগে। মনে মনে ভাবলাম, এতগুলা বই একসাথে মনে হয় আগে থেকে ভেবে রেখেছিল আমাকে দেবার জন্য। ধন্যবাদ সুমাইয়া। ধন্যবাদ না, বলো জাযাকিল্লাহ। জাযাকিল্লাহ মানে কি? ধন্যবাদ বললে কোনো সওয়াব হবে না। জাযাকিল্লাহ হচ্ছে একটা দোয়া, যার অর্থ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক।
এটা বললে সওয়াবও হবে। মাশাআল্লাহ, এভাবে কেউ বলেনি কোনোদিন। তোমার কথাগুলো যত শুনি তত শুনতে ইচ্ছে করে। ক্লাসের সময় হয়ে গেছে, চলো তো, মুচকি এসে বলল। চলো। তারা জানে না ক্লাসে তাদের জন্য কী বিপদ অপেক্ষা করছে। ক্লাসে দুজন মাঝখানের বেঞ্চে একসাথে বসলাম। কিছুক্ষণ পর বায়োলজি বিভাগের একটা ম্যাম, জিনাত ম্যাম আসলেন। প্রথম দিন ওনাকে দেখিনি। একে একে সবার সাথে পরিচিত হচ্ছেন। আমাদের বেঞ্চে এসে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকালেন। আমার ক্লাসে যদি করতে হয় মুখ খুলতে হবে। কালো ভূত সাজার দরকার হলে ঘরে বসে থাকো না কেন? ম্যাম, পর্দা তো আল্লাহর ফরজ বিধান, কিন্তু আপনি... সুমাইয়া বলছিল কথা। তার কথা থামিয়ে ধমক দিয়ে বললেন, মুখ খোলা রাখলে কি ছেলেরা তোমাদের কিস করবে? মুখ দেখানো জায়েজ আছে। আর শোনো, মনের পর্দা আসল পর্দা। মন ঠিক থাকলে সব ঠিক থাকবে। আর এভাবে ভূত সেজে আমার ক্লাসে আসবে না। ম্যামের কথা শুনে ক্লাসের সবাই তাচ্ছিল্য করে হেসে উঠল। ম্যাম, আমিও আপনার সাথে একমত। মনের পর্দায় আসল পর্দা। কি দরকার জামা কাপড় পরার? উলঙ্গ হইয়া চললেই তো হয়। সরি ম্যাম, এই বিষয়ে আপনার কথা শুনতে বাধ্য নই। মাইশা বলল। কি বললি? আমার সাথে তর্ক করে আবার আমার কথার অবাধ্য হচ্ছিস? রাগে গর্জে উঠলেন তিনি। ম্যামের কথা বলি, উনি হচ্ছেন বর্তমান আইসিটি মন্ত্রীর ভাইয়ের স্ত্রী। সেজন্য কলেজে ওনার অনেক ক্ষমতা। তাই ওনার কথার উপর স্বয়ং প্রিন্সিপাল স্যারও কথা বলেন না। আর সেখানে সামান্য একজন স্টুডেন্ট তার সাথে তর্ক করছে, সেজন্য তিনি রেগে যান। বর্তমানে এদেশের সবকিছু একই রকম। কেউ একজন নেতৃত্ব পেলে আর ৩৬ গোষ্ঠী ক্ষমতার দাপট দেখিয়ে বেড়ায়। আর বাঙালি জাতির কথা কি বলবো? যখন কেউ তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তখন তাকে সবাই একা ছেড়ে দেয়। এটাই হলো আমাদের বাঙালি জাতি। দাঁড়াও, তোমাদের রাবেয়া বসরি এখনই বার করছি। বলে উনি নেকাবে হাত দিতে যাবে, অমনি মাইশা চিৎকার করে বলল, ডোন্ট টাচ মি ম্যাম। আমার কাছে আপনার চাইতে আমার আল্লাহ বড়। আল্লাহর কথা মতো চলবো নাকি আপনার কথা মতো চলবো? আমার আল্লাহর জন্য প্রয়োজনে 10টা কলেজ ছাড়তেও রাজি আছি। তবুও আল্লাহর হুকুম থেকে এক পাও সরাতে পারবেন না। আর কি বললেন আপনি, মনের পর্দা আসল পর্দা না? তাহলে ম্যাম কোনোদিন রান্না করিয়েন না, কেননা মনের খাওয়া বড় খাওয়া। গোসল করবেন না, মনের গোসল বড় গোসল। ঘুমাবেন না, মনের ঘুম বড় ঘুম। বাইরে যাওয়ার কি দরকার? অযথা মনের যাওয়াই তো বড় যাওয়া। সাবধান, কোনো কাজ করিবেন না। মনের কাজই তো আসল কাজ। যুক্তি যেটা বলে সেটা বললাম। শোনেন ম্যাম, ক্ষমতার দাপট দেখিয়ে হয়তো কলেজ থেকে বের করে দিতে পারবেন, কিন্তু আল্লাহর পথ থেকে সরাতে পারবেন না। তারপর কোরআনের পর্দার দলিল যেগুলো সুমাইয়া বলেছিল সেগুলোও বললাম। ম্যাম, আল্লাহকে ভয় করুন, বেপর্দার শাস্তি খুবই ভয়ানক। হজরত সৈয়দুনা ইমাম আহমদ ইবনে মক্কি শাফিঈ বলেন, মিরাজের রাতে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মহিলার শাস্তির ভয়ানক দৃশ্য দেখেছেন, তার মধ্যে এরকম একটা শাস্তি ছিল যে এক মহিলাকে চুলের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে আর তার মগজ উত্তপ্ত হচ্ছিল। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করা হলো যে এই মহিলা তার চুল পর পুরুষ থেকে গোপন রাখত না। আল্লাহর কথা আমার আপনার অবাধ্য হওয়ার ক্ষমতা নাই ম্যাম। আপনাদের মতো কিছু শিক্ষক শিক্ষিকার জন্য অনেক পর্দানশীল মেয়েরা আল্লাহর জন্য পড়ালেখা ছেড়েছে, আবার অনেক পড়ালেখাকে প্রাধান্য দিয়ে শয়তানের ধোকায় পড়ে পর্দা ছেড়েছে। ম্যাম, আপনারা যদি নিজেরা আগে চেঞ্জ না হন তাহলে ওইভাবে ইসলামের অধপতন ঘটতেই থাকবে। আপনারা যদি আল্লাহর পথে থাকেন তাহলে স্টুডেন্টরাও সাহস পাবে না। আপনাদের ভয়ই অহরহ স্টুডেন্ট ইসলামিক হুকুম আহকাম মেনে চলছে না। এর জন্যই সৃষ্টি হচ্ছে নির্যাতন, ইফটিজিং সহ নানা রকম বিশৃঙ্খলা। এতক্ষণ পর খেয়াল করলাম ক্লাসে পিনপত নীরবতা। ম্যাম সহ আরও অনেকের চোখে পানি। যা বুঝার বুঝতে পারলাম। ক্লাস শেষে ম্যাম আমাদের তার ডিপার্টমেন্টে যেতে বললেন। ক্লাস শেষে দুজন বের হলাম। ওনার ডিপার্টমেন্টে গিয়ে দেখি উনি এখনও কান্না করছেন। আমাদের দেখে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। আমি খুব অন্যায় করেছি তোমাদের সাথে। সত্যি পড়ালেখা সব করলাম, কিন্তু কোনোদিন আল্লাহকে জানার চেষ্টা করিনি। কোনোদিন পর্দা তো দূরের কথা, নামাজটাও পড়লাম না। আল্লাহকে মাফ করবে আমাকে বলেই হাউমাউ করে কেঁদে দিলেন। আরে ম্যাম, কান্না করবেন না, আল্লাহ তো ক্ষমাশীল। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তওবাকারীদের খুব ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। মা, তোমরা আমার চোখ খুলে দিয়েছ। তোমাদের যে কিভাবে কৃতজ্ঞতা আদায় করব? ম্যাম, এভাবে বলবেন না। আপনি যে বুঝতে পেরেছেন আমরা এতেই খুশি, আলহামদুলিল্লাহ। তোমরা আজ থেকে আমার মেয়ের মতো থাকবে। কোনো বিপদে পড়লে আমাকে বলবে, ঠিক আছে? জি ম্যাম, শুক্রিয়া। এখন যাও। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে আসার সাথে সাথেই অনেক মেয়ে আমাদের দুজনকে ঘিরে ধরে সবার চোখে পানি। সবাই পর্দার ব্যাপারটা আরও ভালোভাবে জানতে চায়। সুমাইয়া সবাইকে সুন্দরভাবে বুঝিয়ে দিল। তারা মোট 17 জন ছিল। সেদিন থেকে শপথ নিল জীবনে যাই হোক আল্লাহর অবাধ্য আর হবে না। তবে ক্লাসের বেশিরভাগ স্টুডেন্ট তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তাদের মধ্যে মুক্তা আর আবিদা অন্যতম। কিন্তু কিছুই করার নাই। আল্লাহ যাদের হেদায়েত না করেন তাদের কেউ হেদায়েতের পথে আনতে পারবে না। হেদায়েতের মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। শোনো, আমরা তো অনেকজন হয়েছি। তোমরা যদি চাও, আল্লাহ চাইতেও কলেজ ছুটির পর আমরা তালিম করতে পারি। সবাই এক বাক্যে রাজি হয়ে যায়।
পরবর্তী ক্লাসগুলোতে কোনো স্যার আমাদের বর্দার ব্যাপারে কিছু বলার সাহস পায়নি, কিন্তু জানতাম না আমরা কোন বিপদের দিকে এগিয়ে যাচ্ছি। বিষয় দ্রষ্টব্য। গল্পে বর্ণিত জিন্নাত ম্যাম গল্পের দিনের পথে ফিরে আসলেও সত্যিকারের এখনও ফিরে আসেননি। ওনার ক্লাসে আমাদের এখনও অনেক অপমান সাফার করতে হয়। সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে হেদায়েত দান করেন। কলেজ শেষে আমি আর সুমাইয়া একসাথে বের হই। কলেজে মাত্রই কয়েকদিনে এত কিছু হয়ে যায়, করতে পারবো স্বপ্নেও ভাবিনি। আমার তো এখনও স্বপ্ন মনে হয়। তোকে যদি ফ্রেন্ড হিসেবে না পাইতাম হয়তো আল্লাহকে জানতে পারতাম না। তোকে কৃতজ্ঞতা প্রকাশের মতো ভাষা আমার নাই। দূর পাগলি, হেদায়েতের মালিক তো একমাত্র আল্লাহ, আমি কেবল উসিলা মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা কাসাসের 56 নম্বর আয়াতে বলেছেন, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছে করলেই তাকে হেদায়েত করতে পারবেন না, তবে আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত করে থাকেন এবং তিনি হেদায়েতপ্রাপ্ত লোকেদের সম্পর্কে জানেন। প্রতিদিন কলেজ ছুটির পর পুকুর পাড়ে ফুল বাগানে বসে সবাই মিলে ইসলামিক আলোচনা করা হয়। এভাবে অনেক সুন্দরভাবে কাটাচ্ছিলাম কলেজ লাইফ। এখন ইবাদত বন্দিগিতে খুব শান্তি খুঁজে পাই। আগে দুনিয়ার পিছনে ছুটেছিলাম, দুনিয়ার জন্য কিছু করাই ছিল আমার জীবনের মূল লক্ষ্য। এখন বুঝতে পারছি দুনিয়াটা নিছক মরিচিকা ছাড়া কিছুই নাই। তাই আখিরাতের জন্য নিজের জীবনকে সাজাতে শুরু করি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া, আজানের সুমধুর সুরে ঘুম থেকে উঠা, কোরআনের সুরে নতুন দিন শুরু করা, এভাবে এক জান্নাতি পরিবেশে নিজেকে গড়ে তুলি। এখন আর মামির ব্যবহারে কষ্ট হয় না। নিজে সর্বোচ্চ দিয়ে মামির মন জয় করার চেষ্টা করি। কলেজ থেকে এসে বাড়ির সব কাজ করার পাশাপাশি মামা মামির সেবা যত্ন করা এখন আমার আসল কাজ। মামি অবাক হয়ে যান আমার কার্যকলাপ দেখে। মামিটার কি হলো জানি না, আগের মতো অকারণে বকেন না। হঠাৎ মামির খুব জ্বর। আবিদা ফোনে কার সাথে যেন কথা বলছিল। ইদানিং আবিদা কলেজে গিয়ে আরও বেশি উশৃঙ্খল হয়ে গেছে। সারাদিন বাইরের ছেলেদের সাথে ফষ্টি করা, রাত করে বাড়ি ফেরা তার নিত্যকার অভ্যাস হয়ে গেছে। আর বাড়িতে এসে সারা রাত ফোনে কথা বলা। তখনও সে ফোনে কার সাথে যেন কথা বলছিল, তাই মায়ের ডাক তার কান অবধি যায়নি, নতুবা শুনেছে সাড়া দেয়নি। সেদিন রাতে মামির খুব বেশি জ্বর উঠেছিল। এই জ্বর টানা 4 দিন ছিল। সেদিন থেকে রাত জেগে মাথায় জলপট্টি দেওয়া, গা মুছে দেওয়া, মাথায় পানি দেওয়া, খাবার খাইয়ে দেওয়া সবই করলাম। মামির চোখ বন্ধ, আধা হুশ আধা বেহুশের মধ্যেও আমাকে দেখতেন। অতিমাত্রায় জ্বরে প্রলাপ বকতেন মামি। আজ মামি পুরোপুরি সুস্থ। মামি ডাকতে ডাকতে আমার রুমে এলো। তোকে কিছু কথা বলার ছিল। কি বলো মামি? আসলে তোকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি। মা বাবার আদর কোনোদিন দেয়নি, সারা জীবন তোর খারাপ চেয়ে এসেছে। মামিকে থামিয়ে দিয়ে বললাম, এভাবে বলো না প্লিজ। মামি, আমার মা বাবার অনুপস্থিতিতে তোমরাই তো আমার মা বাবা। তোমরা না থাকলে হয়তো আমি বাঁচতামই না। আদর শাসনের মাধ্যমে আমাকে বড় করেছ। তোমাদের ঋণ যে কোনোদিন শোধ করতে পারবো না। তাকিয়ে দেখি মামির চোখে পানি। আজান দিয়েছে, নামাজে যাচ্ছে। তুমিও যাও বলে চলে গেলাম। হয়তো মামি নিজের ভুল বুঝতে পেরেছেন। নামাজ ঘরে গিয়ে অবাক হয়ে গেলাম। মামিও নামাজ পড়তে আসলো। আমাকে দেখে মুচকে হাসলো। নামাজ পড়া শেষে মামি বলল, জানিস বিয়ের পর থেকে আজ প্রথম আমি নামাজ পড়েছি। নামাজ পড়ে এখন খুব ভালো লাগছে। নামাজে যে এত মজা জানতাম না। মামি, জানো নামাজ না পড়ার শাস্তি কি? না তো, তাহলে শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কেউ ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় আল্লাহ পাক তার উপর হতে জিম্মাদারি উঠিয়ে নেন। বুখারী শরীফে হাদিস নাম্বার 18। অর্থাৎ যে নামাজ ছেড়ে দিল সে যেন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করল। আখিরাতে তাদের অনন্তকাল শাস্তি ভোগ করতে হবে। কেউ অস্বীকারপূর্বক নামাজ ছেড়ে দিলে তার ঈমান না থাকার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু যে নামাজ অস্বীকার করে না অথচ যে কোনো কারণেই তা ছেড়ে দেয়, এ শ্রেণীর লোকের ব্যাপারে হুকুম নিম্নরূপ। ইমাম আহমেদের মতে প্রকাশ্যে শিরক করা ব্যতীত কেউ ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলেও সে ইসলাম থেকে খারিজ হবে না। তবাকাতুল হাম্বল, পৃষ্ঠ নম্বর 343। ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি বলেন, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কারো ঈমান থাকে না। কারণ মহান আল্লাহ বলেন, যদি তোমরা সীমা লঙ্ঘন করার পর তওবা করো, নামাজ কায়েম করো এবং যাকাত দান করো, তবেই তোমরা দিনের মধ্যে শামিল বলে গণ্য হবে। সূরা তাওবা আয়াত 11। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মতে নামাজ তরককারী কাফের নয়, ফাসেক বলে গণ্য হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফে হাদিস নাম্বার 5401। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের অভিমত কি যদি তোমাদের কারো দরজায় একটি পানির নহর থাকে যাতে সে দৈনিক 5 বার গোসল করবে, তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে? তারা সাহাবীগণ উত্তরে বললেন, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত সালাতের উদাহরণ এরূপী, বিনিময়ে আল্লাহ তাআলা তার অপরাধসমূহ মিটিয়ে দেন। সহিহ বুখারী শরীফে হাদিস নাম্বার 528। 1 ওয়াক্ত নামাজ না পড়লে 1 হুব্বা জাহান্নামের আগুনে পড়তে হবে। 1 হুব্বা সমান 2,88,00,000 বছর।
হিসাব করো মামিমা, প্রতিদিন কত বছর করে দোজখে থাকার টিকিট কাটতেছ। মামি এসব শুনে কান্না করে দিলেন। আমার এত কিছু জানা ছিল না। জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন? মামিমা, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহর কাছে তওবা করলে তিনি অবশ্যই ক্ষমা করে দেবেন। তিনি তওবাকারীদের খুব ভালোবাসেন। সূরা নূর আয়াত 31। তুই আমাকে দিনের আলো দেখালি, তুই যদি এসব না বলতি তাহলে আমি বেনামাজি থেকে যেতাম। এভাবে বলবা না, আল্লাহ হেদায়েত দিয়েছেন বলেই তুমি আমার উসিলায় এসব জানতে পেরেছ। আজ ভীষণ খুশি লাগছে, একজন বেনামাজিকে নামাজি করতে পারলাম, এর চেয়ে বড় প্রাপ্তি কি? মনে মনে বলছিলাম। আচ্ছা মামি, তুমি পর্দা করা বলতে কি বুঝো? পর্দা বিয়ের পর থেকে বোরকা পরলে হবে, হাত মুখ দেখা যেতে পারবে। বাপদাদার আমল থেকে এটা দেখে আসছি, মামি বলল। আরে মামি, বাপদাদার দেখানো পথে চলবে নাকি আল্লাহ তাআলার আর তার রাসূলের দেখানো পথে চলবে? বাপদাদার মন গড়া বিশ্বাস নিয়ে বসে থাকলে তো হবে না। তারপর সুমাইয়ার বলা পর্দার সেই দলিলগুলো বললাম। পর্দা না করার শাস্তি খুবই ভয়ানক, দুনিয়াতেও আখিরাতেও। এসব বলে চলে আসলাম সেখান থেকে। জানি না মামি কিছু বুঝলো কিনা। আজ 5 থেকে 6 দিন কলেজে গেলাম, গিয়ে দেখি এক ঝাঁক জান্নাতি হুরপড়ি পুকুর পাড়ে ফুল বাগানে আড্ডা দিচ্ছে। সবাই আমার মতো বোরকা পরিহিতা, সাথে হাত মোজা পা মোজা। চোখ দুটো ছাড়া কিছুই দেখা যায় না। মনে হচ্ছিল জান্নাতি পাখিরা নেমে এসেছে আমাদের ফুল বাগানে। ভাবতে ভাবতে কখন যে ওদের কাছে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই মুচকি হেসে বলল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। মেয়ে দুটো মনে হয় এই কলেজটা ভূতের বাড়ি বানিয়ে ফেলবে, কোনো স্মার্টনেস নেই, মুক্তা বলল। জানিস, এখন আমার মাকে হাত করেছে, আবিদা বলল। আর সহ্য হচ্ছে না, কিছু একটা তো করতেই হবে। আর ওই দিনের অপমান এখনো ভুলিনি আমি। সেম দোস্ত, এবার ক্লাসে চল, লেট হয়ে যাচ্ছে। চল। কলেজ থেকে ফিরছিল মাইশা। উফ, আজকে আবিদাটা গাড়ি নিয়ে চলে গেল, একটা গাড়িও পাচ্ছে না। এদিকে বৃষ্টি পড়ছে, থামার নাম নাই। সন্ধ্যা হয়ে আসছে, কেমনে বাড়ি যাব? মাইশা এমনিতে সাহসী মেয়ে, কিন্তু আজ তার খুব ভয় করছে। মনে মনে আল্লাহকে ডাকছে। সন্ধ্যা হয়ে আসার আগেই সে বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করলো। অন্ধকারকে খুব ভয় পায়। হঠাৎ দেখে একটা মাইক্রো বাস আসছে। সে ড্রাইভারকে থামাতে বলল, আঙ্কেল, কাকতলি যাবেন? উঠে না পা। ওঠার সাথে সাথে কে জানি দরজা বন্ধ করে দিল। সে ভয়ে পেছনে ফিরে দেখে একদল বখাটে ছেলে। আপনারা কারা? আঙ্কেল, গাড়ি থামান, আমি নেমে যাব। নামিয়ে দেওয়ার জন্য তো তুলিনি আপনাকে। আপনাকে বসের জন্য নিয়ে গেলে আমাদের পুরস্কৃত করবে, আর নামিয়ে দিলে আমাদের মেরে ফেলবে। আপনার জন্য আমরা কেন মরতে যাব? তাছাড়া বসের পরে আমরা ভোগ করতে পারবো বলে অট্ট হাসিতে ফেটে পড়ল। এসব শুনে মাইশা কান্না করে দিল। প্লিজ ভাই, ছেড়ে দেন আমাকে, আপনাদের পায়ে পড়ি, প্লিজ দয়া করেন। তোকে কি ধরছি ছাড়া দেওয়ার জন্য? তোকে যদি না নিয়ে যাই তাহলে বস আমাদেরকে মেরে ফেলবে, বখাটের দল বলল। ভাই, আপনারা আমার সাথে এমন করছেন কেন? আমার জায়গায় যদি আপনার বোন থাকতো এমন করতে পারতেন? প্লিজ আমাকে ছেড়ে দেন, এবার চুপ করে থাক, নইলে এখানেই পুঁতে দিব। ভয়ে ঢোক গেলে মাইশা। আল্লাহ, কোন বিপদে পড়লাম, সাহায্য করো আল্লাহ। মনে মনে দোয়া দরুদ সব পড়ছে। শোনেন, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আল্লাহ আমার সাথেই আছেন, ইনশাআল্লাহ আপনারা আমার কোনো ক্ষতি করতে পারবেন না। তাই নাকি? সে দেখা যাবে বলে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। উপরে তো সাহস দেখিয়ে দিলাম, কিন্তু আমার খুব ভয় হচ্ছে। আম খাওয়ার জন্য ব্যাগে ছুরি আনছিলাম, সেটা ওদের চোখে ফাঁকি দিয়ে নিয়ে নিলাম, আর সাথে মোবাইলটাও, কারণ বুঝতে পারছিলাম এরা আমার ব্যাগ চেক করবে। আর তাই হলো। কিছুক্ষণ পর এরা আমার ব্যাগ নিয়ে নিল। বেশ কিছু সময় পর গাড়িটা একটা বিলাসবহুল বাড়ির সামনে এসে থামল। বাড়িটা দেখতে রাজপ্রাসাদের মতো, চারপাশে সাজানো গাছগাছালি ফুলের বাগান, মাঝখানে ঝর্ণা, পাশে বড় ঝিল যেখানে সুন্দর সব পদ্মফুল। সব মিলে খুব সুন্দর একটা রাজপ্রাসাদের মতো। বাড়ির চারপাশে সব পাহারাদার, মনে হচ্ছে গাছগুলোর মতো পাহারাদারদেরও সাজিয়ে রাখা হয়েছে। ঘরের মধ্যে ঢুকে আমি পুরো অবাক। ছবির মতো সাজানো। আমাকে নিয়ে কর্নারের একটা অন্ধকার ঘরে আটকে রাখা হলো। এমনিতে অন্ধকারে আমার অ্যালার্জি। দরজা বন্ধ করার সাথে সাথে ভয়ে সেখানে জ্ঞান হারালাম। মোহাম্মদ হলো কোটিপতি বাবার একমাত্র ছেলে, আর কোটিপতির অন্য 10 জন ছেলে যেভাবে বেড়ে ওঠে তারও সেভাবে বেড়ে ওঠা। তার শখ আহ্লাদ কোনোদিন অপূর্ণ ছিল না। তার এই বিলাসবহুল জীবনযাপনে কোনোদিন আল্লাহকে ডাকার প্রয়োজন বোধ করেনি, কারণ সে আল্লাহকেই জানে না। তাকে সে শিক্ষা দেওয়া হয়নি। ছোটবেলায় তার পড়াশোনার জন্য পুরো ফ্যামিলি আমেরিকায় শিফট হয়, আর আমেরিকার সংস্কৃতিতেই তার বেড়ে ওঠা। সেখানে তারা খুব সুখেই জীবন কাটাচ্ছিল, বাট সুখটা বেশি দিন স্থায়ী ছিল না। তার মা ছিলেন খুব সুন্দরী মহিলা, আর সেখানকার অনেক ছেলেদের ক্রাশ। এই নিয়ে তার মায়ের অহংকারও অনেক। ধীরে ধীরে তার মা পরকে আসক্ত হয়ে যায়, ছেলের খোঁজখবর নেয় না, রাত করে বাড়ি ফেরে। তার বাবাও কিছু বলতে গেলে ধমক খেয়ে বসে থাকে, কারণ বাবা তার মাকে ভয় পায়। এভাবে তাদের জীবনে নেমে আসা অন্ধকার। ছোট্ট মোহাম্মদ এসবের কিছুই বোঝে না। প্রতিদিন স্কুল থেকে ফিরে তার বাবার ঘরে যায়। বাবা তাকে অনেক স্নেহ করে, কিন্তু মা যে কবেই কোলে নিয়েছিল সেটাই ভুলে গেছে। কোলে নিলে নাকি মাকে সুন্দর দেখায় না। ছোট বাচ্চার মনে একটাই প্রশ্ন,
কই, মা তো আগে তেমন ছিল না। কিন্তু সে উত্তর খুঁজে পায় না। একদিন স্কুল থেকে বাসায় ফেরার পর বাবার রুমের দিকে যায়, গিয়ে দেখে দরজা বন্ধ। ভেতর থেকে বাবার গোঙানির শব্দ, আমাকে মেরো না, আমাকে মেরো না। সে দৌড়ে জানালা দিয়ে উকি দেয়, দেখে তার মা সোফায় বসে মদ খাচ্ছে। আরেকটা ছেলে বাবার হাত পা বেঁধে লম্বা ছুরি গলায় ধরল আর গলায় ছুরি চালাচ্ছে। না, আমার বাবাকে মেরো না, আমার বাবাকে মেরো না, মোহাম্মদ চিৎকার দিয়ে বলল। বাবা তুই পালিয়ে যা, এখানে থাকলে তুইও মারা পড়বি। এ তোর আসল মা নয়, পালিয়ে যা, আল্লাহর দোহাই লাগে, বলে তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এ ধর ওকে, বাঁচতে দিস না, বলে চিৎকার জুড়ে দেয় তার মা। কিন্তু আল্লাহর বিচার ছিল ভিন্ন। দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির সাথে ধাক্কা খায় আর সেখানে জ্ঞান হারায়। জ্ঞান ফিরে দেখে সে হসপিটালে। তুমি কে বাবু, কি তোমার পরিচয় আমাকে বলো। আমি তোমাকে তোমার বাবা মায়ের কাছে পৌঁছে দিচ্ছি, একজন ভদ্রমহিলা কথাগুলো বলছিলেন। শিশু মানুষ সেখানেই কান্না করে দেয় আর একে একে সব বলে। তার সব কথা শুনে ভদ্রমহিলার চোখ দিয়ে পানি চলে আসে। কে বলে তোর মা নাই? আজ থেকে আমি তোর মা, বলে জড়িয়ে ধরল তাকে। এই প্রথম সে কারো কোলে শান্তি খুঁজে পেল। ভদ্রমহিলার নাম রুফসা, একজন খ্রিস্টান। স্বামী সন্তান কেউ বেঁচে নেই। মোহাম্মদকে সে মায়ের আদরে যত্নে বড় করে তোলেন। খ্রিস্টান ঘরে বেড়ে ওঠার কারণে নামটা মুসলিমের হলেও সে এখনও আল্লাহকে জানে না। পুরনো স্মৃতিগুলো তাকে ভীষণ প্যারা দেয় আর সে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। এই পৃথিবীতে সে তার ছোট মা রুফসা ছাড়া কোনো মেয়েকে বিশ্বাস করে না। এখন সে একজন বিখ্যাত বিসিএস ক্যাডার ও সফল ব্যবসায়ী। তার জীবনের লক্ষ্য একটাই, তার আসল মাকে খুঁজে বের করা আর তার বাবার খুনিকে শাস্তি দেওয়া। সে থেকে একটা মিশনে নেমেছে, যারা বেশ্যা তাদের কষ্ট দিয়ে মেরে ফেলা। ব্যবসায়িক দিক থেকে সৎ আর নম্র মনের হলেও মেয়েদের জন্য সে কঠোর তীক্ষ্ণ মনের আর প্রতিশোধ পরায়ণ। তার লক্ষ্য পূরণের জন্য এখন তার দেশে আসা। বস, মেয়েটাকে এনেছি, বখাটের একজন বলল। মোহাম্মদ এতক্ষণ বারান্দায় বসে পুরনো স্মৃতিচারণ করছিল। মেয়ের কথা শুনে সে আর রাগ সংবরণ করতে না পেরে পাশের ফুলের টপটা ভেঙে ফেলল। কাল সকালে নিয়ে আসবে। ওকে বস, বলে লোকটা চলে গেল। হ্যালো আরাফ, শুনছিস? বল। আমার ভাইয়ের খুনিকে পেয়েছিস? তাহলে এই কাজটা করে ফেল। যার জন্য আমার ভাই আত্মহত্যা করলো তাকে বাঁচিয়ে রাখিস না আর। জানি না, এসব মেয়ে আরও কয়জনের জীবন নিয়ে খেলেছে। ওকে রাখ, বাই। মেয়েটা তো কোনোদিন এমন করে না। রাত 8টা, এখনও বাসায় ফিরল না। তার মামা ভাবছিল, আবিদা তুইও তো কলেজে গিয়েছিলি, ওকে কলেজে দেখিসনি? মামি শাহনাজ বলল, মা আমি কেন ওকে দেখতে যাব? আর আমি কোনোদিন ওর সাথে কথা বলি নাকি? দেখো গিয়ে বোরকা পরে উপরে ফেরেস্তা সেজে ভেতরে কোন ছেলের সাথে ফষ্টি করে বেড়াচ্ছে। মুখ সামলে কথা বল। আজ যদি তুই আমার মেয়ে না হতি তাহলে মেরেই ফেলতাম। রাগে গজগজ করে সেখান থেকে চলে গেলেন আহমেদ সাহেব। মেয়েটাকে আমি ভালোভাবে চিনি। ওকে কোনোদিন ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ তো দূরের কথা, ধারের কাছেও দেখলাম না। আর তুই আজ এই কথা বলছিস? সত্যি কথা বলতো, আসল ব্যাপারটা কি? মামি বলল। আবিদা বলল, আমতা আমতা করছে। আসলে মা, আমি কিছুই জানি না, মুক্তার কাছে শুনেছি। কেন জানি নিজের মেয়েকে সন্দেহ হচ্ছে তার। শোন, আমি যদি জানি ওর নিখোঁজ হওয়ার পেছনে তোর হাত আছে, তাহলে তুই কোনোদিন আমার মেয়ে বলে স্বীকৃতি পাবি না, বলে সেখান থেকে চলে আসলেন শাহনাজ। সকালে আজানের সুমধুর সুরে ঘুম ভাঙে মাইশার। প্রথমে সে ভাবতে থাকে সে কোথায়, পরক্ষণে তার মনে পড়ে যায় সবকিছু। আল্লাহ, কেউ আমাকে দেখে ফেলেনি তো? কিন্তু যেখানে মাথা ঘুরে পড়ে গিয়েছিল সেখান থেকে উঠল দেখে বুঝতে পারল এখনও কেউ আসেনি। সাথে সাথে সে আল্লাহকে শুকরিয়া জানালো। অনেক নামাজ কাজা হয়ে গেছে, তাই সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজে দাঁড়ালো। আজ আবিদের কথা খুব মনে পড়ছে। আমার জানের জিগার দোস্ত, বাবার পর যাকে খুব বেশি আপন মনে করে নিয়েছিলাম। কেন সবসময় আপনজনগুলো আমাকে দূরে ঠেলে দেয়, আমাকে ফেলে অনেক দূরে চলে যায়? আবিদের খুনিকে যখন পেলাম তাকে আমি চরম শাস্তি দেব, ধীরে ধীরে মারব তাকে, কষ্ট কি জিনিস 16 আনা বুঝাই দিব। এসব ভেবে রাগে ভাঙচুর করছে মোহাম্মদ। ভয় লাগছে খুব, এরা কি সত্যি মেরে ফেলবে আমাকে? কিন্তু আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমার সাথে কেন এমন হচ্ছে? না, সাহস হারালে চলবে না, আল্লাহ ভরসা বলে মনকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু তারপরও ভয় হচ্ছে খুব। কিছুক্ষণ পর কেউ দরজা ঠেলছে। তাড়াতাড়ি জিলবাবটা পরে দরজা খুলে দিলাম। এই যে বস বলছে এগুলো খাওয়ার জন্য। পোড়া রুটি আমি খাই না। খালাম্মা, আপনাকে এখানে মেহমানদারি করার জন্য আনা হয়নি, খেয়ে উদ্ধার করুন, বলে চলে গেল। কিন্তু এটা তো বলে যান আমার দোষটা কি? আপনি একটা খুনি, আর আপনাকে এখানে খুন করার জন্য আনা হয়েছে। কি খুনি? আমি কিছু করে বিশ্বাস করেন? আপনারা আমাকে ছেড়ে দিন প্লিজ। তা বসকে গিয়ে বলেন, আমাকে বলে কোনো লাভ নেই। আমি খুনি এটা কিভাবে সম্ভব? আমি তো কাউকে খুন করিনি। এটা তো আমার ভাবতেও ভয় লাগছে। আল্লাহ, এই কোন ফাঁদে পড়লাম আমি? যে করেই হোক এখান থেকে আমাকে পালাতেই হবে, কিন্তু কিভাবে? পরে ভাবা যাবে, আগে খেয়ে নিই, ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। পোড়া রুটিটা গপাগপ খাওয়া শুরু করলাম। রুটিতে কোনো কেমিক্যাল মেশানো ছিল, খাওয়ার সাথে সাথেই আমি সেন্সলেস।
সেন্স আসার পর দেখি আমি পুরনো জীর্ণ শীর্ণ একটা কুঠিরে একটা খাটে শোয়া অবস্থায়, হাত পা বাঁধা, নড়তে পারছি না। আল্লাহ, আমার বোরকা নিকাব কিছুই নাই। এসব দেখে সেখানেই কান্না শুরু করলাম। মোহাম্মদ বলল, খালার হাত পা খুলে দাও। শব্দ যেদিক থেকে আসছে সেদিকে তাকালাম, দেখি একটা পুরুষ মানুষ। তা দেখে আমার কান্না আরও বেড়ে গেল। কিছুক্ষণ পর একটা মহিলা এসে আমার দিকে রাগি লুকে তাকাচ্ছেন আর হাত পা খুলে দিলেন। উঠে তাড়াতাড়ি ওড়না দিয়ে নিকাব করে ফেললাম। তা দেখে লোকটা তার ছেলের সাথে হাসলো। খালাম্মা, খাবার নিয়ে আসো। তারপর দেখি পচা বাসি খাবার, যার গন্ধে আমার বমি বমি অবস্থা। নে এগুলো খা। না, আমি খাবো না। খা বলছি। তারপর জোর করে মহিলাটা নেকাব খুলে আমাকে ধরে রাখলো আর ওই ব্যাটা খাওয়াই দিল। কয়েক লোকমা খাওয়ার পর রুমের মধ্যেই বমি করে দিলাম। দুদিন ধরে পোড়া রুটি আর বাসি খাবার খাওয়ার পর আমার শরীরের এতই খারাপ অবস্থা যে উঠে দাঁড়ানোর শক্তি নাই অবশিষ্ট। রুমটা এখনই পরিষ্কার করে দে বলে মহিলা চলে গেল। বিশ্বাস করেন, আমি খুনি না, আমি খুন করিনি। প্লিজ ছেড়ে দিন আমায়। খুনিরা কেউ খুন করে বলে না যে আমি খুন করেছি। তোদের মতো মেয়েদের ভালো করে জানা আছে আমার, বলে চলে গেল মোহাম্মদ। আল্লাহ, এদের কিভাবে যে বোঝায় আমি খুনি না। জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেল। খালাম্মা, প্লিজ দরজাটা খুলেন। প্লিজ খালাম্মা, আল্লাহর বাস্তে দরজাটা খুলেন। নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর দরজাটা খুলল। তার ছেলের সাথে বললেন, একটা খুনির আবার নামাজ? দোহাই লাগে খালাম্মা, আমি খুন করিনি। আমাকে ভুল বুঝছেন সবাই। এভাবে খুনি খুনি করবেন না প্লিজ। খুনিকে খুনি বলবো না তো আদর করব? খুনিরা কখনো খুন করে বলে না। তোদের মতো নোংরা মেয়েরা সব পারে। এদের সাথে তর্ক করতে গেলে নামাজের ওয়াক্ত চলে যাবে, মনে মনে ভাবছিলাম। খালাম্মা, ওয়াশরুমটা একটু দেখিয়ে দেবেন প্লিজ। ওই যে বালতিতে পানি আছে, ওইখান থেকে উজু করে নাও। শুক্রিয়া বলে উজু করে নামাজে দাঁড়িয়ে গেলাম। ডুবে গেলাম মহান রবের সান্নিধ্যে। ইয়া রব, জানি না এ কোন পরীক্ষা। আল্লাহ, তুমিই তো জানো সব। নামাজ শেষে কেঁদে কেঁদে রব্বে করিমের দরবারে ফরিয়াদ জানাই, হে আরশের অধিপতি, হে আসমান জমিনের বাদশাহ, তুমি আমার ধৈর্য শক্তিকে আরও বাড়িয়ে দাও। তুমি চাইলেই তো সব সম্ভব। তুমি তো রহমানুর রহিম। আমি তো তোমার উপরই ভরসা করি রব্বুল আলামিন। তোমাকে ডেকে তো কখনোই নিরাশ হইনি আমি, আজও নিরাশ করো না মাবুদ। আমাকে এখান থেকে উদ্ধার করো ইয়া রব। ভয়ে নাকের পানি চোখের পানি এক হয়ে যাচ্ছে। কখন চোখ লেগে আসলো জানি না। ঘুম ভাঙলো কারো পানির ঝাপটায়। উঠে দেখি ওই খালাম্মাটা। এই যে মেয়ে, নাম কি তোমার? জি, মাইশা। যাও রান্নাঘরে গিয়ে 2 কাপ চা করে দাও। এদের কথা মেনে চলতে হবে। বিশেষ করে এই মহিলার মন জয় করতে পারলে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাবো। না হলে যে এই ঘন জঙ্গলের গোলক ধাঁধায় হারিয়ে যাব। মনে মনে বলছিলাম। জি, যাচ্ছি। গিয়ে দেখি মাটির চুলা। ইয়াল্লাহ, মাটির চুলায় তো কোনোদিন রান্না করিনি। আগুন জ্বালাবো কেমনে সেটাও তো জানি না। বিসমিল্লাহ বলে কাজ শুরু করে দিলাম। কিন্তু আধ ঘন্টার মতো চেষ্টা করেও পারলাম না আগুন জ্বালাতে। পুরো রুম ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে। শেষে অনেক কষ্টে আগুন জ্বালালাম। এদিকে আমার অবস্থা শেষ, সারা মুখে কাপড়ে কালি। তা দেখে ওই ব্যাটা আর মহিলাটাও হাসছে। তাতে আবার কি, হাসুক। আমি আমার কাজ করছি আর সুযোগ খুঁজছি কিভাবে পালানো যায়। রাতের বেলা রুমে ঢোকার পর দরজা লক করে দেওয়া হলো যাতে পালাতে না পারি। রুমের চারদিকে দেখছি কেমনে পালানো যায়, কিন্তু কোনো রাস্তা না খুঁজে পেয়ে হতাশ হয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলাম। চাঁদের আলোতে জঙ্গলটা আরও ভয়ানক লাগছে। মনে হচ্ছে ভূতের বাড়ি। ইয়া রব্বে করিম, প্লিজ কোনো একটা রাস্তা খুলে দাও আল্লাহ। হঠাৎ লক্ষ্য করলাম জানালাটা গাছের। জানালা দিয়েও তো পার হয়ে যেতে পারি। এত সহজে রাস্তা পেয়ে যাব ভাবিনি। খুশিতে শুকরানা সিজদা দিলাম। খুব ভোরেই ঘুম ভেঙে গেল। গুটি গুটি পায়ে জানালা দিয়ে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় পাশের রুম থেকে গোঙানির আওয়াজ শোনা গেল। উঁকি দিয়ে দেখলাম ওই মহিলা গোঙাচ্ছে। কাছে গিয়ে দেখি প্রচণ্ড জ্বরে কাঁপছেন। অসুস্থ মানুষটিকে ফেলে যেতে মন আর সায় দিল না। ওনাকে জলপট্টি দিলাম। মহিলাটার জন্য আজ আর যাওয়া হলো না। ঠিক করলাম কাল চলে যাব। আজ না হয় থেকেই যাই। সারাদিন ওনার সেবা যত্ন করলাম। জ্বরের মধ্যেও উনি আমাকে কিছু বলতে চাইছিলেন, কিন্তু বলতে পারেননি। রাতের দিকে তিনি সুস্থ হয়ে আসলেন। আমার হাত ধরে অনেক কান্নাকাটি করলেন। মা, আমি ও মোহাম্মদের মতো তোকে ভুল বুঝেছি। এখন বুঝতে পারছি যে মেয়ে দিনরাত সেবা যত্ন করে একটা মানুষকে সুস্থ করতে পারে সে কখনোই খুনি হতে পারে না। প্রথম সন্দেহ করলেও পরে তোর আচার আচরণ দেখে বুঝতে পেরেছি তুই খুনি হতে পারিস না। তোকে কেউ ফাঁসিয়েছে। কিন্তু কে ফাঁসাবে আমাকে? আমার তো কোনো শত্রু নাই। আর ওই ছেলেটাই বা কেন আমাকে এখানে বন্দি করে রেখেছে? যিনি খুন হয়েছেন তিনি উনার কি হয় সেটা তো জানি না, তবে এটা জানি যে তোকে এখানে মারার জন্য আনা হয়েছে। ধীরে ধীরে কষ্ট দিয়ে মেরে ফেলা হবে তোকে। বাঁচতে চাইলে এক্ষুনি পালিয়ে যায় এখান থেকে, না হলে সে তোকে বাঁচতে দিবে না। জানিস, ও ছোটবেলায় ওর মা বাবাকে হারিয়ে একদম প্রতিশোধপরায়ণ হয়ে গেছে। নারীদেরকে ঘৃণা করে খুব, তবে বিনা দোষে কাউকে শাস্তি দেয় না। কিন্তু তোকে ভুল বুঝেছে সে। তুই এখান থেকে পালিয়ে যা। কিন্তু এখান থেকে যাওয়ার রাস্তাটা আমি জানি না। পরে ঘন জঙ্গলের গোলকধাঁধায় হারিয়ে যাব। আপনি কি রাস্তাটা দেখিয়ে দিতে পারবেন? আমিও জানি না এখান থেকে যাওয়ার রাস্তাটা কি। এখানে থাকলে তোকে মেরে ফেলবে। তার চেয়ে ভালো হবে তুই চলে যা। আল্লাহর নাম নিয়ে চলে যা এখান থেকে। মোহাম্মদ আজ আসবে না। এরকম সুযোগ দ্বিতীয়বার নাও আসতে পারে।
ঠিক আছে খালাম্মা, দোয়া করবেন আমার জন্য। যা এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলছি তো চলছি, ঘুরে ফিরে মনে হচ্ছে একই জায়গায় হাঁটছি। ইয়া আল্লাহ, এ কোন বিপদে পড়লাম। কিছুক্ষণ পর জঙ্গলের পশু পাখির ডাক ভেসে আসছে, তা আমার আরো ভয়ঙ্কর লাগছে। নিজের ছায়াটাকে ভূত ভূত মনে হচ্ছে। চলছি তো চলছি, মনে হচ্ছে একই জায়গায় ঘুরছি। ভেসে আসছে পশু পাখির ডাক, একটা ভুতুরে পরিবেশ। না, এভাবে তো ভয় পেলে হবে না। সাহস করে যাত্রা শুরু করলাম, কিন্তু এই জঙ্গলের শেষ কোথায় সেটাও বুঝতে পারছি না। হঠাৎ একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসলো। শব্দটা যেদিক থেকে আসছে সেদিকে তাকালাম। এক পাল হাতি, ভয়ে মুখ দিয়ে কি আসছে নিজেও জানি না। আল্লাহকে ডাকতে লাগলাম। এদিকে মোহাম্মদ জরুরি কাজে শহরে চলে আসছে। কাজ সেরে বিছানা শুয়ে ভাবছি, না, মেয়েটাকে আজ মেরেই ফেলবো। এর মুখদর্শনও সহ্য হচ্ছে না আমার। কিন্তু এটাও ভাবছে, মেয়েটা যেরকম পরহেজগার, পর্দানশীল, মায়াবিনী, তাতে তো তাকে খুনি বলে মনে হচ্ছে না। না না, বিষয়টা আরেকটু ঘেটে দেখতে হবে। ভাবতে ভাবতে সে আরাফকে কল দিল। হ্যালো আরাফ, কেমন আছিস? ভালো, তুই? ভালো। তোর ভাইয়ের খুনির সম্পর্কে কিছু জানিস? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। উনি খুবই উড়নচণ্ডী। তার দিন কাটে নাইট ক্লাব আর ছেলেদের আড্ডায়। আমার অবুঝ ভাইটা এসবের কিছু জানতো না। প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছে তাকে। কিন্তু মেয়েটা আমার ভাইয়ের দুর্বলতার সুযোগ নিয়ে সব সম্পত্তি হাতিয়ে নিয়ে চলে যায়। ভাই আমার সহ্য করতে না পেরে সুইসাইড করেছে বলে কান্না করতে লাগলো আরাফ। মেয়েটার নাম কি জানো? মাইশারা মুক্তা। হোয়াট? ওয়াহিদ? ওয়াহিদ চিৎকার দিয়ে বলল। জি বস, বলেন। আবিদের খুনির নাম কি ছিল? কি বলেছিলি? মাইশা। ঠাস করে একটা থাপ্পড় লাগাই দিল। বেচারা গালে হাত দিয়ে বসে আছে। তোর জন্য আজ কত বড় ভুল হতে যাচ্ছিল জানিস? বের হ এখান থেকে, বের হ। তোরে চোখের সামনে যেন আর না দেখি। এত ভালো মেয়েটাকে কত কষ্ট দিয়েছি, পর্দা করতে দেয়নি। আল্লাহকে আমাকে মাফ করবে? না, এভাবে বসে থাকলে হবে না। আমাকে এক্ষুনি যেতে হবে ওখানে, আর মেয়েটাকে সসম্মানে বাড়িতে পৌঁছে দিব। আজ বারবার তার মায়াবী মুখটা ভেসে উঠছে চোখের সামনে। আগে তো এমন হতো না। মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছি। পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেল। খালাম্মা, খালাম্মা, মেয়েটা কই? দেখছি না যে। খালাম্মা থরথর করে কাঁপছে আর ভাবছে আজ বোধ হয় তার শেষ রক্ষা হবে না। কি হলো খালাম্মা, চুপ করে আছো কেন? বলো, ও কোথায়? আসলে মানে ও চলে গেছে। চলে গেছে মানে? ওকে এখানকার কিছু চেনে? তুমি এতদিন আছো, তুমি কি জানো এখান থেকে বের হওয়ার রাস্তা কোনটা? তাহলে ও 2 দিন এসে কেমনে বুঝবে এখান থেকে বের হওয়ার রাস্তা কোনটা? জঙ্গলে মানুষ খেকোরা আছে, সিংহ, পশু পাখি আছে। তোমার এইটুকু সেন্স হলেও থাকার দরকার ছিল। না জানি ও কোন বিপদে আছে। আমি আসলে ওকে বাঁচানোর জন্য এমনটা করেছিলাম। ও খুনি না, ওকে ভাসানো হয়েছে। যে মেয়ে রাত দিন জেগে সুযোগ পেয়েও পালিয়ে না যেয়ে আমাকে মৃত্যুর পথ থেকে ফিরিয়ে আনতে পারে, সে কখনো খুনি হতে পারে না। ছি, আমি এমন একটা মেয়েকে এত কষ্ট দিয়েছি, যে করে হোক ওকে আমার ফিরিয়ে আনতে হবে। খালাম্মা, ও কোন দিকে গেছে জানো? দক্ষিণ দিকে। ও মাই গড, ওইদিকে তো মানুষ খেকোর রাজ্য। জানি না কি ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে মেয়েটা। গাড়ি নিয়ে ছুটলাম অজানা গন্তব্যে। এদিকে এতগুলো হাতি দেখে মাইশার পা স্থির হয়ে গেল। ভয়ে আর সংশয়ে সেখানে দাঁড়িয়ে রইল। কিন্তু আশ্চর্য, হাতিগুলো তার কিছুই করল না। তাকে দেখে তার পাশ দিয়ে চলে গেল। মনে হচ্ছে যেন হাতিগুলো অদ্ভুত প্রাণী দেখছে এই গভীর জঙ্গলে। মাইশাও হাফ ছেড়ে বাঁচল। কিছু দূর যাওয়ার পর অদ্ভুত কিছু গানের আওয়াজ শুনতে পেল। ভাবতে লাগলো, এই ভুতুরে জঙ্গলে যেখানে একটা মানুষও থাকার কথা না, সেখানে আবার বাজনার শব্দ। ব্যাপারটা তার কাছে খটকা লাগলো। মাইশা যেমন ভীতু, তেমন আবার সাহসীও, কৌতূহলী বটে। সে এগিয়ে গেল শব্দ যেদিকে আসছে সেদিকে। তখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। সে সূর্য দেখে আসরের নামাজ তায়াম্মুম করে পড়ে নিল। তারপর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে এগিয়ে গেল। শব্দ যেদিকে আসছে সেদিক থেকে সামনে গিয়ে দেখে অনেক বড় একটা ফাঁদ। সেখানে চোখ পড়তেই যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অনেকগুলো অর্ধলঙ্গ মানুষ, যাদের পোশাক ছিল পাতার, একসাথে বাজনার তালে তালে নাচছে। তাদের সামনে একটা জীবন্ত মেয়ে যে পোশাক পরিহিতা ছিল তার মতো। তাকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। হঠাৎ করে তার হাতের ঠেলায় একটা পাথর উপর থেকে ফাঁদের মধ্যে বিকট আওয়াজে গড়িয়ে পড়ল। সাথে সাথে সবাই উপরের দিকে তাকালো এবং তার দিকে দৌড়ে আসলো একদল এবং তাকে ধরে নিয়ে একটা লোকের সামনে দাঁড় করালো। সবগুলো মানুষের মধ্যে এটাই একমাত্র মানুষ যে পোশাক পরিহিত ছিল, কিন্তু তাও অর্ধলঙ্গ, মাথায় তাজ। উনি মনে হয় এই রাজ্যের মহারাজ। একটা লোক বলে উঠল, মকির যে চিং পাক কপং তকট হরপিংলা। এই ভাষার আগামাথা কিছুই বুঝলাম না। মনে হচ্ছে এরা কোনোদিন বাইরের জগতে যায়নি। ভাষার কি একটা অবস্থা। তখন রাজা মাইশার দিকে তাকিয়ে বলল, হু আর ইউ? আই এম বাংলাদেশি। ওহ, মুখ খোল। না, আমি খুলব না। তখন তিনি পাশের লোকেদের কি যেন বললেন, জানি না। একজন এসে জোর করে মুখ খুলে ফেলল। মহারাজ হা করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমার দিকে। কিছুক্ষণ পর লোকদের বললেন, আং কিং বানিস্ট হেকট্রে।
আদেশ শুনে সবাই আমাকে যে মেয়েটাকে গাছের সাথে বেঁধে রেখেছিল তার পাশের গাছে বেঁধে রাখলো। মহারাজ তখন আমাকে বলল, শোনো মেয়ে, আমরা হচ্ছি মানুষ খেকো, মানুষ খেয়ে জীবনযাপন করি, তুমি আমাদের আরেকটা খাদ্য, চুপচাপ কি হচ্ছে দেখো আর নিজের পরিণতির কথা ভাবো বলে অট্ট হাসি দিলেন। কিন্তু আপনারা এমনটা করেন কেন? মানুষ না খেয়ে তো পশু পাখিও খেতে পারেন, শুধু শুধু এই মানুষগুলোকে কেন শিকার বানান? মেয়ে, বলছি তো আমরা মানুষ খেকো, মৃত্যুর আগে আমরা সবার শেষ ইচ্ছা পূরণ করি। তোমার ইচ্ছাটা কি? নিজের পরিণতির কথা ভেবে ভয়ে চোখের পানি নাকের পানি এক হয়ে যাচ্ছে। জি, আমাকে মৃত্যুর আগ পর্যন্ত ওয়াক্তমতো নামাজ পড়তে দিলে হবে। ওকে, তোমার ইচ্ছাটা পূরণ করা হবে বলে একটা সৈন্যকে ইংলিশে বললেন নামাজের সময় আমাকে মুক্তি দিতে আর নামাজ শেষে আবার বন্দি করে রাখতে, বলে চলে গেলেন। অন্ধকার নেমে আসলে সাথে সাথে ওই সৈন্যটা মুক্ত করে দিল নামাজ পড়ার জন্য। পানিও রাখা হয়েছে। অজু করে নামাজে দাঁড়িয়ে গেলাম ঘাসের ওপর। নামাজে কান্নায় ভেঙে পড়লাম আল্লাহর দরবারে, সাহায্য চাইলাম আল্লাহর কাছে। নামাজ শেষে আবার একই জায়গায় বন্দি করে রাখা হলো। পাশের যে মেয়েটাকে বন্দি করে রাখা হয়েছে সে কৃষ্ণাঙ্গ, কান্না করছে খুব, মায়া হচ্ছিল তার জন্য। কিছুক্ষণ পর সবাই তাকে ঘিরে নাচ গান শুরু করলো। একপাশে দেখলাম অনেকগুলো কাঠ, সেগুলোতে আগুন জ্বালানো হচ্ছে। অল্প কিছু সময় পর মেয়েটাকে বন্দি থেকে মুক্ত করে সেদিকে নিয়ে যাওয়া হলো। তার শরীর থেকে সব কাপড় খুলে নিল। আগুন যখন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো, মেয়েটিকে তখন পুরোপুরি উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করা হলো। সাথে সাথে ভেসে আসলো মেয়েটার ভয়ানক আর্তচিৎকার। মাইশার চোখের সামনে সব হচ্ছে। ভয়ে আত্মা শুকিয়ে গেছে তার, আর নিজেকে বাঁচানোর সব আশা ছেড়ে দিল। এখন আল্লাহ তার একমাত্র ভরসা। সবাই শরাব পান করছে আর তালে তালে নাচ গান করছে, আর শরাবের সাথে খাচ্ছে মেয়েটার পোড়া মাংস। একটা রাক্ষসের মতো গিলছে তাকে। চোখের সামনে নিজের পরিণতি দেখতে পেয়ে সে সেখানে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর সে নিজেকে একটা সুন্দর ঘরে আবিষ্কার করলো। রুমের সব জিনিসপত্র চোখ ধাঁধানো। কিছুক্ষণ পর সে লক্ষ্য করল মানুষ খেকোদের রাজা পাশে বসে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। শোনো মেয়ে, আমি তোমাকে বাঁচাবো এক শর্তে। কি শর্ত? জগতে তোমার মতো সুন্দরী মেয়ে আমি আর দেখিনি, আমি তোমাকে বিয়ে করতে চাই। হঠাৎ করে মধ্য মরুভূমিতে সে এক ফোঁটা জলের সন্ধান পেল। এই মানুষটা যেমন রহস্যজনক, এই রুমটাও রহস্যময় মনে হচ্ছে। এখান থেকে বের হওয়ার নিশ্চয়ই কোনো রাস্তা পেয়ে যাবে ইনশাল্লাহ। তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? তবে এখান থেকে চলে যাবার কোনো শর্ত গ্রহণযোগ্য হবে না। জি, আমি বিয়ের আগে আপনার রুমে সারাদিন একা থাকতে চাই, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। কথাটা শোনার সাথে সাথে রাজার চোখে চিন্তার রেখা ফুটে উঠল। ভাবল, এই মেয়েটাকে কিছু বুঝে গেল নাকি? কিন্তু তুমি কেন থাকবে এখানে? আসলে আপনি জানেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। বন্দি অবস্থায় তো দেখেছেনই। আমি বিয়ের আগে সারাদিন আল্লাহর ইবাদত করতে চাই। ও এটাই? যা ভয় পেয়েছিলাম মনে মনে বলল। হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে কাউকে রেখে যাব? না না, আমার খুব ভয় করে ওদেরকে। দেখেননি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। আমি একা থাকতে চাই, আর কেউ যেন আমাকে না ডাকে। ডাকলে আমার ইবাদত নষ্ট হয়ে যাবে। ওকে, তোমার শর্তে আমি রাজি। আর আজ সন্ধ্যায় আমাদের বিয়ে হবে, মনে থাকে যেন। জি। রাজা চলে যাওয়ার পর সে দরজা বন্ধ করে পুরো রুম দেখতে লাগলো। এমন মানুষিকদের রুম এত সুন্দর কেমনে হয়? আবার রাজা বলে কথা। না না, এসব দেখলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা খুঁজতে হবে। তায়াম্মুম করে 2 রাকাত নফল নামাজ পড়ে রাস্তা খোঁজা শুরু করলো। কিন্তু বড় রুমে রাস্তা কোন দিকে বুঝা তো মুশকিল। নিশ্চয়ই কোনো পথ, গোপন সুড়ঙ্গ আছে, আর সেটা আমাকে বের করতেই হবে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ও রাস্তার সন্ধান পেল না। রুমে ছোট্ট একটা জানালা রয়েছে, কিন্তু লক করা। জানালার ফাঁকে তাকিয়ে দেখল সূর্যের ডুবো ডুবো অবস্থা। একটু একটু অন্ধকার নেমে আসছে। হ্যাঁ আল্লাহ, এখন কি হবে? ইয়া আল্লাহ, যদিও এখান থেকে বেরোনো আর সম্ভব না, কিন্তু তুমি তো চাইলে সব অসম্ভবকে সম্ভব করে দিতে পারো। আল্লাহ রক্ষা করো মাবুদ এই জালিমদের থেকে। খাটের উপর বসে আছে আল্লাহর উপর ভরসা করে। হঠাৎ খেয়াল করলো ফ্লোরে অসংখ্য জাজিম বেছানো। তার মধ্যে একটা অনেক সুন্দর জাজিম আছে। সে সেটা তুলে নিল। খেয়াল করলো জাজিমের নিচে একটা দরজা। বিসমিল্লাহ করে ধাক্কানোর সাথে সাথে সেটা খুলে গেল। দেখলো একটা গোপন সিঁড়ি পথ, যা অন্ধকারে তলিয়ে গেছে। এটা নিশ্চয়ই সেই পথ। নিচে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথেই সে রুমের দরজা ধাক্কানোর শব্দ শুনতে পেল। দরজার কাছে গিয়ে বলল, মহারাজ, আমার এখনো ইবাদত শেষ হয়নি, আরও কিছুক্ষণ সময় লাগবে, প্লিজ ডিস্টার্ব করবেন না। তার আওয়াজ শুনে মহারাজ দীর্ঘশ্বাস ফেলল। রুমের মধ্যে আওয়াজ, এতক্ষণ ধরে কোনো আওয়াজ না শুনে মনে করেছিল সে পালিয়ে গেছে। খুশি হয়ে সেখান থেকে প্রস্থান করে বিয়ের আয়োজন করতে লাগলো। মাইশা রুম থেকে একটা খঞ্জর আর টর্চ লাইট নিয়ে গোপন সিঁড়িপথে গমন করতে লাগলো। কিন্তু সে নামতেই আছে, কিন্তু সিঁড়ি কোথাও ঠেকছে না। কিছুক্ষণ পর পা রাখার হদিস মিলল। লাইট দিয়ে দেখছে সিঁড়ির গোড়া থেকে অনেকগুলো আঁকাবাঁকা পথ বেরিয়ে গেছে। সে বিসমিল্লাহ করে ডান দিকের সুড়ঙ্গ পথে হাঁটতে লাগলো। হঠাৎ কিছু মানুষের আওয়াজ শুনতে পেল, কিন্তু ভাষা বুঝল না। একটু কান খাড়া করে দিয়ে শুনতে পারলো এবং বুঝতে পারলো এখানে ইংরেজ মানুষও আছে। ইংরেজ মানুষটা মনে হয় কোনো উচ্চপদস্থ সৈনিক হবে। হঠাৎ তার মুখে এমন একটা কথা শুনল যা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না।
ইংরেজ মানুষটা যা বলল তার বাংলানুবাদ হচ্ছে, শুনেছি মহারাজ আরও একটা সুন্দরী মেয়ে পেয়েছেন, আজ রাতে তাকে বিয়ে করতে যাচ্ছেন, আর অন্যান্য বারের মতো এবারও মেয়েটাকে একাই স্বীকার করবেন, আর আমরা খাই কৃষ্ণাঙ্গদের। এটা কিন্তু রাজা ঠিক করছেন না। তার কথা শুনে মাইশার গলা শুকিয়ে গেল। ইংরেজ লোকটা কাকে যেন ডেকে বলল, চলো ওইখান থেকে আরেকজনকে নিয়ে আসি, না হলে রাজ্যের সবাই অভুক্ত থাকবে। দুইজন লোকজন অন্য রাস্তা নিল। মাইশাও তাদের পিছু পিছু গেল। যতই কাছে যাচ্ছে ততই মানুষের আর্তনাদ শুনতে পাচ্ছে। যে করে হোক তাদের বাঁচাতেই হবে, কিন্তু কিভাবে? এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে তার সবকিছু গুলিয়ে যাচ্ছে। কি করবে মাথায় কিছু আসছে না। অন্ধকারে হাঁটতে হাঁটতে হঠাৎ পাথরের সাথে উষ্টা খেয়ে পড়ল। অনেক জোরে আওয়াজ হওয়ার সামনের লোক দুটি শুনতে পেল। তারা তাড়াতাড়ি পেছনে যেতে থাকলো। তাদের মনে হচ্ছিল কেউ তাদের ফলো করছে। এদিকে মাইশা তাদের পেছনে ফিরে আসতে দেখে ভয় পেয়ে গেল। তারা কিছু শুনতে পায়নি তো। সে তাড়াতাড়ি বড় একটা পাথরের পেছনে লুকিয়ে গেল। লোক দুটি কাউকে দেখতে না পেয়ে আবার আগের মতো হাঁটতে লাগলো গন্তব্যের দিকে। মাইশাও তাদের পিছু নিল। কিছুক্ষণ যাওয়ার পর তারা একটা রুমের মধ্যে ঢুকলো, যেখানে অসহায় মানুষদের বন্দি করে রাখা হয়েছে। কিছু কিছু মানুষকে জ্যান্ত অবস্থায় প্যারেক মেরে আটকে রাখা হয়েছে কাঠের সাথে, আবার কাউকে শুলে ঝুলানো হয়েছে, কারো হাত কেটে নেওয়া হয়েছে, কারো পা কেটে নেওয়া হয়েছে। এগুলো সব ছেলে মানুষ, কিন্তু মেয়েদের কোথায় রাখা হলো? রুমের অন্য পাশে চোখ দেওয়ার সাথে সাথে দেখতে পেল এক ঝাঁক মেয়ে সংখ্যায় অগণিত। একটা লোহার অনেক বড় খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। সবাই কান্না করছে। এটা যেন একটা মৃত্যুপুরী। এসব দেখে মনে হচ্ছে মানুষ শিকারের জন্য ও ওদের স্পেশাল ফোর্স আছে। লোক দুটো মেয়েদের খাঁচার দিকে গেল, গিয়ে বাঁচতে লাগলো কোন মেয়েটাকে নিবে। দোকানে যেমন মানুষ কোনো জিনিস নেওয়ার জন্য ভালোটা বেছে নেয়, এখানকার পরিস্থিতিটাও সেরকম। তারা একটা মেয়েকে নিল সেখান থেকে। মেয়েটা গুনগুনিয়ে কাঁদছে, কিন্তু নরপিশাচগুলোর যে মায়াদয়া জিনিসটা নেই। তারপর ছেলেদের হাত কাটা একটাকে ধরে নিয়ে যাচ্ছে। তাদের বের হতে দেখে মাইশা তাড়াতাড়ি অন্ধকারে লুকিয়ে গেল। তারা তাকে পাস করে যখন চলে যাচ্ছে তখন পেছন থেকে একটা লোকের ঘাড়ে খঞ্জর গেঁথে দিল। চিৎকার করার আগেই তার নিঃশ্বাস বেরিয়ে গেল। মাইশার শরীরে তখন রোবোটিক শক্তি। কোত্থেকে যে এই শক্তি এলো সে নিজেও জানে না। অপরজন সঙ্গীকে পড়ে যেতে দেখে তাদের ভাষায় ডাকতে লাগলো। মানুষটি নিচের দিকে ঝোঁকার সাথে সাথেই মাইশা সুযোগ হাতছাড়া করল না। তার উপরও খঞ্জর দিয়ে আঘাত হানল এবং সাথে সাথে লোকটি মারা গেল। সে তাড়াতাড়ি হাত কাটা ছেলেটা আর মেয়েটাকে নিয়ে ওই রুমে গেল, যেখানে সবাইকে বন্দি করে রাখা হয়েছে। প্রথমে মেয়েদের খাঁচার দিকে গেল, ভাবছে কিভাবে তাদেরকে সেখান থেকে বের করানো যায়। অনেক ভারী তালা ঝুলানো, এটা যে আলগানোও মুশকিল। কি করি? আচ্ছা, আগে যদি ছেলেদের মুক্ত করে দিই তাহলে তো তারাই এটা সহজে ভাঙতে পারবে। তারপর সে ছেলেদের কাছে গেল আর সবার বন্ধন খুলে দিল। সে এটা ভেবে অবাক হচ্ছে ছেলেদের ওপর টর্চার করা হয়েছে অনেক বেশি, আর বন্দি করে রাখা হয়নি লোহার মধ্যে। অন্যদিকে মেয়েদের বন্দি করে রাখা হয়েছে, কিন্তু টর্চার করা হয়নি। যাক, এত সব ভাবলে চলবে না, হাতে সময় কম। যাদের পেরেক মেরে শুলে ঝুলানো হয়েছে তাদের অবস্থাটা খুবই খারাপ। পেরেকগুলো খোলার সময় তার হাত কাঁপছিল, আর যাদের খোলা হচ্ছে না সে না পারছে চিল্লাতে। অনেক কষ্ট করে সহ্য করতে হচ্ছে এসব। কিছুক্ষণের মধ্যে সেসব ছেলেকে মুক্ত করে দিল। এখানে সবাই এক দেশের না, বিভিন্ন দেশ থেকে এদের তুলে আনা হয়েছে। কেউ কারো ভাষা বুঝতে পারছে না, তাই সবাই ইংলিশে কথা বলা শুরু করলো। কে আপনি? আপনি কি কোনো স্বর্গীয় দূত আমাদের বাঁচাতে আসলেন? আরেকজন বলল, আপনি আমাদের এখান থেকে মুক্ত করতে আসছেন? আরেকজন বলল, আল্লাহ তাআলা আপনার উত্তম বিনিময় দান করুক। আরেকজন তার সিজদায় পড়ে গেল। নাউজুবিল্লাহ। সে তাড়াতাড়ি সরে গেল আর বলতে লাগলো, আমি কোনো স্বর্গীয় দূত নই, আমি একজন মুসলিমা, আপনাদের মতো সাধারণ মানুষ। আমিও আপনাদের মতো ওই সব নরপিশাচদের কবলে পড়ে আজ এখানে। আজ যদি পালানোর সুযোগ না হতো তাহলে আজ রাতে তাদের খাবারে পরিণত হতাম। এখন একটাই চিন্তা, বাঁচতে হলে সবাইকে বাঁচাবো আমি। এটা আমার ইসলামের শিক্ষা। আমার ইসলাম বলেছে আপনাদের বাঁচাতে। একজন বলল, আপনাদের ইসলাম কেমন আমাদের একটু বলবেন? আচ্ছা, যাওয়ার পথেই বলবো সবাইকে। এখন আমাদের হাতে বেশি সময় নেই, যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে, না হলে সবাই ওদের খাবারে পরিণত হব। ছেলেরা সবাই মিলে অনেক চেষ্টার পর তালাটা ভাঙল। মেয়েরা সবাই কান্না করে দিল। এটা তাদের দুঃখের কান্না না, এটা তাদের খুশির কান্না। সবাই অনেক কৃতজ্ঞতা জানালো মাইশাকে। মাইশা বলল, এখনও খুশি হলে চলবে না, মৃত্যু এখনও আমাদের নাগালে। তো এখন কি করব আমরা? কিভাবে বের হব এখান থেকে? একজন বলল। মাইশা বলল, কেউ কি জানো এখান থেকে বের হবার রাস্তা কি? একজন মধ্যবয়সী মহিলা বলল, আমি জানি মা, এখান থেকে ফটক পর্যন্ত বের হবার পথ, কিন্তু তারপর আর জানি না। কিন্তু আমি যে চোখে দেখতে পাই না, এরা যে আমার চোখ নিয়ে ফেলেছে, বলে কান্না করতে লাগলো। মাইশা কিছু একটা ভেবে বলল, আচ্ছা খালামণি, তুমি কি দিক নির্দেশ করে দিতে পারবা?
পারবো সেটা। তাহলে চলো, তুমি শুধু কোন দিক থেকে কোন দিক যেতে হবে সেটা বলে দাও, আমরা পথ দেখে যাচ্ছি। তারপর মহিলা পথ বলতে লাগলো। মাইশা তাকে নিয়ে হাঁটছে আর বাকিরা তাদের পেছন পেছন। প্রায় অনেক পথ আসার পর তারা চৌরাস্তার সামনে আসলো। এটাই পার করতে পারলেই এই মানুষ কেকর রাজ্য থেকে বেরিয়ে আসতে পারবে। সেখানে অসংখ্য ঘোড়া বাঁধা আছে। একটা লোক সেগুলোর দেখাশোনা করছে। মাইশা সবাইকে লুকিয়ে যেতে বলল। তারপর সে লুকিয়ে লুকিয়ে লোকটার পেছনে চলে গেল। কিছুর আওয়াজ শুনতে পেয়ে লোকটা সামনের দিকে তাকালো। সাথে সাথে মাইশা তার বুকে খঞ্জরে বিদ্ধ করে দিল আর লোকটা সেখানেই মারা গেল। তারপর সবাই মিলে ঘোড়ায় সওয়ার হলো। কিন্তু 4 রাস্তার মধ্য থেকে কোনটা দিয়ে যাবে সেটা কিছুতেই মনে পড়ছে না মহিলার। রাস্তা যদি ভুল করে তাহলে সোজা মানুষকেকর রাজ্যে আবার পৌঁছে যাবে। সবাই আবার চিন্তায় পড়ে গেল। এদিকে মহারাজ এতবার দরজা ধাক্কানোর পরও কোনো সারা শব্দ না পেয়ে সংশয়ে পড়ে গেল। তারপর কিছু না ভেবে তৎক্ষণাৎ দরজা ভেঙে ফেলল। ভেতরে গিয়ে তার মাথায় বাজ পড়ল। সাথে সাথে তার স্পেশাল ফোর্স ডেকে পাঠালো। তারপর 400 জন আরোহী নিয়ে গোপন পথে অগ্রসর হতে লাগলো। কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখল সেখানে একটা বন্দিনীও নাই। তা দেখে মহারাজ ঘোড়ায় আরোহণ করে ফটক দরজার দিকে যাওয়া শুরু করলো 400 জন সৈন্য নিয়ে। এদিকে মাইশা সহ সবাই ভাবতে লাগলো কি করা যায়। মাইশা বলল, এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই, সবাই আল্লাহকে ডাকো। কিন্তু হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই বিধর্মীরা বলল, এতদিন আমরা ঈশ্বরকে ডেকেছিলাম, আমাদের সবগুলো ঈশ্বরকে ডেকেছি, কিন্তু ঈশ্বরগুলো আমাদের ডাকে সাড়া দেয়নি। উপরন্তু আমাদের পরিবারের অনেককে তাদের খাবারে পরিণত করেছে। তারপর থেকে ঈশ্বরগুলোর ওপর বিশ্বাস হারিয়ে ফেলি। কিছুদিন পর এক মুসলিম ভাই আসলো আমাদের বন্দি ঘরে। দেখতাম সবসময় নামাজ পড়ছে, সারা রাত নামাজ পড়ে। এত টর্চারের পরও একটুও ক্লান্তিকর চিহ্ন নাই তার মুখে। সবসময় আল্লাহর কাছে দোয়া চাইতো এখান থেকে যেন সবাইকে নিয়ে মুক্তি হতে পারে। কিছুদিন পর ছেলেটাকে নিয়ে যাওয়া হয় খাওয়ার জন্য, কিন্তু পরে শুনতে পারি ছেলেটা কোথাও উধাও হয়ে গেছে আর খুঁজে পায়নি তাকে কেউ। তখন থেকে আমাদের উপর টর্চারের পরিমাণ আরও বেড়ে যায়। আমাদের মনে একটাই বিশ্বাস জন্মে যে পৃথিবীতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম সত্য না, কিন্তু এই ধর্মে শুধু আল্লাহকে জানি আর কিছু জানি না। তাই সবাই শুধু আল্লাহকে ডাকতে থাকি। আজ তাই আল্লাহ আমাদের সাহায্য করেছে। আমরা সবাই মুসলমান হতে চাই, আমাদের সবাইকে মুসলমান বানিয়ে দাও। মাইশার হাতে সবাই মুসলমান হয়ে গেল। তারা ছিল 40 জনের বেশি, বাকি 7 জন আগে থেকেই মুসলিম ছিল। মাইশা খুশিতে কান্না করে দিল। এটা যে তার তৃপ্তির কান্না। 2 রাকাত নামাজ পড়ে দোয়া চাইল আল্লাহর কাছে। হঠাৎ সবাই অসংখ্য ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পেল। বিপদ যে ঘনিয়ে আসছে বুঝতে বেগ পেতে হলো না তাদের। মাইশা বলল, সবাই ঘোড়ার পিঠে চড়ে বসো আর আমাকে ফলো করো। মাইশা বিসমিল্লাহ করে একটা পথে নামলো আর সবাই তার পেছন পেছন ঘোড়া ছুটিয়ে এগোতে লাগলো। মাইশা ঘোড়া ছুটিয়ে যেতে লাগলো আর বাকিরা তার পেছন পেছন। যেতে যেতে সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু পথ আর শেষ হয় না। পেছনে ওই সব নরপিশাচদের দল। তারা আছে শত শত আর মাইশারা অল্প সংখ্যক, তাই একটু ও বিরতি নিল না। চাঁদনি রাতে চলতে লাগলো সবাই চাঁদের আলোতে। এত সবকিছুর মধ্যেও মাইশা পর্দার কথা ভুলে যায়নি। মেয়েদেরকে সবসময় নিজের সাথে সাথে রেখেছে, কারণ নারী পুরুষ একসাথে থাকলে যে কোনো সময় ফিতনা সৃষ্টি হতে পারে। এদিকে মোহাম্মদের সাথে ঘটে যাচ্ছে আরেক ঘটনা। সে মানুষকেকর রাজ্যটা চেনে। এই জঙ্গলের সবকিছু তার জানা আছে। মানুষকেকর রাজ্যে পৌঁছানোর জন্য একমাত্র ফটক দরজা ছাড়া বাকি সবকিছু সব দিকে যাওয়া বিপজ্জনক। তাই সে ফটক দরজা যেদিকে সেদিকে যেতে লাগলো। ফটক দরজায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সে দেখতে পেল দানবের আকৃতির 2টা মানুষ পাহারা দিচ্ছে। অন্ধকারে কি করা যায় ভাবতে লাগলো, কারণ এদের যদি ধরা দেয় জ্যান্ত খেয়ে ফেলবে। অনেক ভাবনা চিন্তার পর একটা উপায় খুঁজে পেল। এদের মেরে ফেলতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নাই সেখানে ঢোকার। কিন্তু এত বড় দানব দুটোর সাথে লড়াই করা অসম্ভব। তাহলে তো আর আশাটাই বোকামি হলো। না, রাত পর্যন্ত দেখি কি করা যায়। অনেক গভীর রাত, জঙ্গল থেকে ভেসে আসছে ভয়ঙ্কর শব্দ। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। কখন যে ঘুমিয়ে গেছে নিজেও জানে না। দ্রুত সে ফটকের দিকে তাকালো। দেখল দানব দুটো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এটাই মহেন্দ্রক্ষণ। এই সুযোগ হারালে আর সে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। সে পা টিপে টিপে গাড়ির কাছে গেল আর পিস্তলটা নিয়ে সতর্কতার সাথে তাদের নিকট পৌঁছালো এবং সহজেই ঘুমন্ত দানব দুটোকে মেরে ফেলল। তারপর তাদের কাছ থেকে চাবি নিয়ে ভাবতে লাগলো এখন দরজাটি খুলবে কি খুলবে না। হঠাৎ দেখতে পেল দরজাটা অনেক জোরে ধাক্কানো হচ্ছে। এত বড় ইস্পাতের দরজা 10-12 জন ধাক্কালেও নড়ার কথা না। মনে হচ্ছে অসংখ্য মানুষ একসাথে ধাক্কাচ্ছে। সে ভয় পেয়ে গেল। তাহলে কি কেউ জেনে গেল যে আমি এদের মেরে ফেলেছি? তার মানে ওরা দলবল নিয়ে আসছে আমাকে মারার জন্য। বাঁচতে হলে এখান থেকে এই মুহূর্তে পালাতে হবে। কিন্তু মাইশাকে ছাড়া তো আমি ফিরব না। কি করবে এখন? সে কখনো ভীতু না, কিন্তু এখন তার ভয়ে হাত পা কাঁপছে। তারপরও সাহস করে এগিয়ে গেল। দরজার সাথে কান দিয়ে শুনতে থাকলো ভেতরে কি হচ্ছে। ভেতরের অনেক মানুষের একসাথে আর্তনাদের আওয়াজ ভেসে আসছে।
সে ভাবতে লাগলো তার মানে কেউ কেউ পালানোর রাস্তা খুঁজে পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছে। সে নির্দ্বিধায় চাবি নিয়ে দরজা খুলতে গেল। তখন মাইশাদের সাথে ঘটে যাচ্ছে আরেক ঘটনা। অনেক অতিক্রম করার পরে মনে হচ্ছিল মানুষ খেকোর রাজ্যে পৌঁছে যাচ্ছে, কারণ রাস্তা শেষ হচ্ছিল। আবার আল্লাহর ওপর ভরসা করে চাঁদনি রাতের আলোতে এগিয়ে যেতে লাগলো। মধ্যরাতে তারা দূর থেকে ফটক দরজা দেখতে পেল, আর ফটক দরজার দুই পাশে দুইটা দানব আকৃতির মানুষকে ঘুমাতে দেখল। চাঁদের আলোতে সবকিছু স্পষ্টই দেখা যাচ্ছে। মাইশা সেখানে থেমে গেল, কারণ ঘোড়া ছুটিয়ে সেখানে গেলে তারা জেগে যাবে, আর তাদের সাথে লড়াই করতে করতে মানুষকে করে চলে আসবে, আর তখন কাউকে বাঁচানো সম্ভব না। তাই মাইশা অনেকটা দূরে থামল, আর সে থামার সাথে সাথে বাকিরাও থেমে গেল। মাইশা ইংলিশে কথা বলে তাদেরকে সাবধান করে দিল। সবাই ঘোড়া থেকে নেমে হরিণের মতো হাঁটছে, যাতে পশু পাখিও টের না পায়। মাইশা খঞ্জরটা একটা ছেলেকে দিল, সাথে আরও কয়েকজন ছেলে মানুষকে পাঠালো, আর সতর্ক করে দিল যেন ঘুমন্ত অবস্থায় যাওয়ার সাথে সাথে অস্ত্র চালায়। এছাড়া আর কোনো উপায় নেই। মাইশারও তাদের সাথে লড়াই করার শক্তি নেই, কারণ সে মেয়ে মানুষ, আর লোক দুটো দানব আকৃতির। তাদের সাথে লড়াই করা একটা মেয়ের পক্ষে সম্ভব না। যদিও তারা ঘুমন্ত, তারপরও সাহস হচ্ছিল না আর। যেসব লোককে পাঠালো তারা সফলভাবে দানব দুটোকে হত্যা করলে সবাই ফটকের কাছে পৌঁছে গেল, আর চাবি দিয়ে তালা খুলে ফেলল। সবাই বাঁচতে পারবে এটা ভেবে খুশিতে আত্মহারা। কিন্তু ফটকের বাইরে থেকে এই ধরনের বড় ইস্পাতের তালা ঝুলানো, সেটা তারা খেয়াল করেনি। যখন দরজা খুলতে যাবে তখন দেখতে পেল বাইরে থেকেও তালা দেওয়া আছে। এবার কি হবে? তাদের শেষ বাঁচা যে হলো না। সবাই অনেক চেষ্টা করছে খোলার জন্য। ওইদিকে হঠাৎ তারা শত শত ঘোড়ার প্রতিধ্বনি শুনতে পেল। সবাই বাঁচার আশা হারিয়ে কান্না করতে লাগলো। এই যে গগনবিদারী আর্তনাদ, এই আর্তনাদটাই মোহাম্মদের কানে পৌঁছালো। সে তাড়াতাড়ি দেরি না করে ফটকের দরজা খুলে দিল। দরজা খুলে দেখল অনেক মানুষ কান্নাকাটি করছে। সেখানে সে মাইশাকেও দেখতে পেল। মাইশা যদিও পর্দাবৃত, তারপরও তাকে চিনতে বেগ পেতে হলো না তার। আরও দেখল অনেক দূর ধূলিঝড় উড়িয়ে কারা যেন আসছে। মাইশা অবাক, ভাবল এটা স্বপ্ন না তো। কিন্তু এটা তো স্বপ্ন না। পরক্ষণে ফটক দরজা খোলা দেখল, তার মানে ইনি আমাদেরকে বাঁচাতে আসছেন। সে তাড়াতাড়ি শুকরানা সিজদা দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, ফটক দরজা খোলা হয়েছে, প্লিজ তাড়াতাড়ি আসুন সবাই। এতক্ষণ দুশ্চিন্তায় কেউ সেদিকে খেয়ালও করেনি। তাড়াতাড়ি সবাই বের হতে লাগলো। ওইদিকে মহারাজরাও এসে গেছে। এখন তাদের স্পষ্ট দেখা যায় শত শত সৈন্য নিয়ে আসছে। যাদের পা ভাঙা তাদের মোহাম্মদ সহ আরও অনেকেই ধরে নিয়ে যাচ্ছে বাইরে। ফলে দেরি হয়ে যাচ্ছে। সবাইকে বের করে দেওয়ার পর মাইশা আর মোহাম্মদ ফটক দরজা বন্ধ করে শুরু করলো। এদিকে মানুষকেকো সৈন্যগুলো সব দৌড়ে আসছে ফটক দরজার সামনে। কিন্তু তারা আসার কয়েক সেকেন্ড আগেই ফটক দরজা তালাবদ্ধ করে দিল মোহাম্মদ, আর মানুষকেকোরা বন্ধ দরজার উপর ঝাঁপিয়ে পড়ল। শেষমেশ মাইশাই জয়ী হলো। ভেতর থেকে মহারাজের ক্ষুব্ধ আওয়াজ, এটা ঠিক করলো না মেয়ে। মাইশা সেটা শুনে কিছু বলল না। প্রতি উত্তরে মুচকি হাসলো, যেটা নেকাবের মধ্যেই থেকে গেল, কেউ বুঝল না। হঠাৎ তার চোখ গেল মোহাম্মদের দিকে। চোখে চোখ পড়ার সাথে সাথে মোহাম্মদ একটা মুচকি হাসলো। সাথে সাথে মাইশা চোখ নামিয়ে নিল। এই হাসির রহস্যটা কি মাইশার জানা নেই। মাইশা বুঝতে পারছে না ইনি হঠাৎ এত ভালো কেমনে হলেন। মোহাম্মদ অবাক হয়ে যাচ্ছে এটা ভেবে যে পিচ্ছে একটা মেয়ে এতগুলো মেয়ের জীবন বাঁচালো কেমনে। আর এদিকে মাইশা ভাবছে, শেষ বাঁচা মনে হয় আর হলো না। আজই মনে হয় আমার জীবনের শেষ দিন। মনে মনে একটি দোয়া পড়ল। সে সবার দিকে তাকালো। সবাই তার দিকে ভালো লাগার দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে কৃতজ্ঞতার পানি। সবাই কিভাবে যে কৃতজ্ঞতা প্রকাশ করবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। সে সবার উদ্দেশ্যে ইংলিশে ইসলামের তাৎপর্য তুলে ধরল। ইসলামের গুরুত্ব, মহত্ব, ইসলাম যে একমাত্র ধর্ম, ইসলাম যে একমাত্র শান্তির পথ, তা এত সুন্দর করে তুলে ধরল যে নওমুসলিমদের চোখে অনবরত পানি ঝরছে। তারা বলতে লাগলো, কেন যে আগে এই ধর্ম সম্পর্কে জানতাম না। এটা যে সুমহান শান্তির পথ। মোহাম্মদ তাকিয়ে আছে। এত সুন্দর রিনিঝিনি সুরের ঝংকার সে আগে কখনো শোনেনি। খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠার কারণে সে ছিল নামে মুসলমান মাত্র। ইসলামের কিছুই জানত না। আজ যা জেনেছে তা আরও জানতে ইচ্ছে করছে। সবাই একসাথে মোহাম্মদের গাড়িতে উঠে বসল, কারণ জঙ্গল থেকে বের হবার রাস্তা মোহাম্মদ ছাড়া কেউ জানে না। এই জঙ্গলটা গোলকধাঁধার মতো, তাই কেউ যদি একা একা ফিরতে তাহলে গোলকধাঁধায় পড়ে সোজা মানুষকে করে রাজ্যে পৌঁছাবে। মোহাম্মদ জঙ্গলে আসার সময় জিপ গাড়ি এনেছিল, তার কারণে সবার বসতে অসুবিধাও হলো না। জঙ্গল থেকে বের হবার পর সবাই মাইশাকে বিদায় জানিয়ে যার যার গন্তব্যে চলা শুরু করলো। মাইশা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রাস্তাঘাট কিছুই চিনতে পারছে না। এখানকার মানুষগুলোকেও তার ভিনদেশি মনে হচ্ছে। হঠাৎ পেছনে ফিরে দেখল মোহাম্মদ তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ভয়ে দৌড় দিল। ওই বেটা মনে হয় আমাকে মেরে ফেলার ফোন দিয়ে আসছে। এর থেকে পালাতেই হবে। মানুষকেকর থেকে বেঁচে আসছি, ইনার হাতে কেন মরতে যাব। দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির সাথে ধাক্কা খেল। ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর চোখ মেলে দেখে মোহাম্মদের গাড়ি। এই মেয়ে, কি সমস্যা তোমার? তাড়াতাড়ি গাড়িতে ওঠো। ধমক খেয়ে গাড়িতে উঠল। গাড়ি দ্রুত গন্তব্যের দিকে ছুটছে। কিছুক্ষণ পর, শুনুন একটা কথা বলতে পারি যদি অনুমতি দেন।
জি বলো। মাইশা কাঁদো কাঁদো গলায় বলল, আপনি কি আমাকে মেরেই ফেলবেন? প্লিজ মেরে ফেলবেন না আমাকে। আমি বাঁচতে চাই। আমার অনেক স্বপ্ন, আমি 1 ডজন বাচ্চা কাচ্চার মা হব। আমি মরে গেলে আমার বাচ্চা কাচ্চারা তাদের মাকে হারাবে, আর তাদের বাবা আমাকে। মোহাম্মদ তো হাসতে হাসতে শেষ। কি মেয়ে বাবা, বিয়ের আগে বাচ্চা কাচ্চা নিয়ে ভাবছে। আচ্ছা ঠিক আছে, তোমার কথাটা রাখলাম, আর তোমাকে আমি তোমার বাড়িতে পৌঁছে দিব। মাইশার কিছু যেন বিশ্বাস হচ্ছে না। আল্লাহর উপর ভরসা করে এগোতে লাগলো। কিছুক্ষণ পর তারা এয়ারপোর্ট পৌঁছালো। গাড়ি থেকে নেমে এয়ারপোর্ট দেখে ভাবলো, তাহলে আমাকে কি পাচার করা হচ্ছে? আবার ভয় ঢুকে গেল। এত কি ভাবছো, চলো তোমার বাড়িতে পৌঁছে দিই। আচ্ছা তুমি কি জানো তুমি এখন কোন দেশে? কেন আমাদের দেশে? তোমাকে অনেক জিনিয়াস মনে করেছি, এখন দেখছি অত্যন্ত লেভেলের বোকাও বটে। এটা শুনে মাইশা থতমত খেয়ে চারপাশের মানুষগুলোকে দেখতে লাগলো। সবগুলো ভিনদেশি মনে হচ্ছে তার, একটাও বাঙালি নাই। এটা হচ্ছে আফ্রিকা, আমি বিজনেসের কাজে এখানে এসেছি। এতদিন তুমি আফ্রিকার জঙ্গলে ছিলা? কি এত ভয়ঙ্কর জঙ্গলে ছিলাম? আফ্রিকার জঙ্গল সম্পর্কে সব ভয়ানক ইতিহাস সে আফ্রিকার দুলহান বইটিতে পড়েছিল। আচ্ছা তাহলে ওই খালাম্মা ওইখানে কি করেন? উনি তো বাঙালি। আমার কোম্পানিতে বিভিন্ন বিষয়ে গবেষণা করা হয়, সেখানে উদ্ভিদ নিয়ে গবেষণা হয়। সে সুবাদে জঙ্গল থেকে বের হবার রাস্তা সহ প্রায় অনেক কিছুই আমার চেনা। আর অনেক সময় রাত্রি হয়ে যায়, তখন সেখান থেকে বের হওয়া দুষ্কর। তাই সেখানকার কুটিরটিতে গবেষকরা থাকে, আর খালাম্মা দেখাশোনা করেন। এটা ওনার ডিউটি। হো। তারা ফ্লাইটে ওঠার অনেকক্ষণ পর বাংলাদেশে নামল। এর মধ্যে তাদের মাঝে আর কোনো কথা হলো না। মাইশার থেকে তার ঠিকানা জেনে নিয়ে তার মামার বাড়িতে পৌঁছালো তখন রাত 1টা। গাড়ি থেকে নেমে মোহাম্মদ বলল, আমাকে মাফ করে দিও। না জেনে না বুঝে তুমি দোষী না হওয়া সত্ত্বেও অনেক কষ্ট দিয়েছি। জানি এই কাজটা আমার ক্ষমার অযোগ্য, তারপরও ক্ষমা চাচ্ছি, প্লিজ মাফ করে দিও। ক্ষমা আল্লাহর মহান গুণ। আমি আপনাকে মাফ করে দিলাম, আল্লাহ আপনাকে মাফ করুক। ওকে যে এত সহজে মাফ করা হবে এটা সে কল্পনাও ভাবেনি। আচ্ছা যাও, তোমার বাবা মা হয়তো তোমার জন্য অস্থির হয়েছে। হঠাৎ মা বাবার কথা মনে পড়ায় মাইশার চোখে পানি চলে আসলো। আমার মা বাবা? আমি যে এতিম? হোয়াট? না মানে কিছু না, যাই, আসসালামু আলাইকুম। মোহাম্মদ এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। মোহাম্মদ বাসায় এসে খুব আপসেটে আছে। একটা এতিম মেয়েকে সে এত কষ্ট দিল, আর মেয়েটা তাকে কত সুন্দর করে ক্ষমা করে দিল। এরকম মানুষও কি পৃথিবীতে আছে? তাহলে সব মেয়ে এক না। তার চোখে শুধুই ভাসছে মায়াবী মুখটা, সেই সুরের ঝংকার। কিছুতেই ঘুমাতে পারছে না। মনে হচ্ছে মাইশা তার অনেক দিনের চেনা, তাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ। এদিকে রাত 1টায় কলিং বেল বাজছে। এত রাতে কে এসেছে? মামি বলল। এই যে উঠো তো, এত রাতে কে যেন কলিং বেল বাজাচ্ছে। মামা উঠে দরজা খুলে দিল। মাইশাকে দেখে মামা মামি তো অবাক। মামি তো কান্না করে দিল। কিরে মা, কই ছিলি এতদিন? জানিস তোকে আমরা কত খুঁজেছি। আরে তাকে আগে ঘরে আসতে দিবা তো? আয় মা। সবাই ড্রয়িং রুমে গিয়ে বসল। মাইশা একে একে সব ঘটনা খুলে বলল। মামা মামি কান্না করছে, সাথে রাগও হচ্ছে। কে মেয়েটা যে আমার মাইশা মামুনিকে খুনি বানালো? তাকে আমি ছাড়ব না। মামা সেটা ভেবে কি হবে? তার প্রাপ্ত শাস্তি আল্লাহ তাকে তুলে দিবে। ভুলে যাও তো এসব। তুই ভুললেও আমি ভুলব না। তাকে উচিত শিক্ষা দিতেই হবে। এতটা খারাপ কোনো মানুষ হতে পারে? আবিদা এখনও ঘুমায়নি, বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। ড্রয়িং রুমের দিক থেকে আওয়াজ আসছে দেখে সেদিকে গিয়ে মাইশাকে দেখে সে অবাক হয়ে গেল। তার খুব অনুশোচনা হচ্ছে। এতদিন মাইশা বাড়িতে না থাকায় সে বুঝতে পেরেছে মাইশার মতো বোন তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। মাইশাকে কত কষ্ট দিয়েছে। মাইশা যে এত বড় বিপদে পড়বে তা জেনেও তাকে জানায়নি। অনুশোচনায় দগ্ধ হচ্ছে সে। মামা মামির সাথে কথা বলার পর নিজের রুমের দিকে পা বাড়ালো। যাওয়ার পথে আবিদার রুমে উঁকি দিল তাকে একটু দেখার জন্য। দেখল সে কান্না করছে। মাইশা তার রুমে ঢুকলো। সাথে সাথে আবিদা তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কি হয়েছে আবিদা তোর? কান্না করছিস কেন? মাইশা তুই আমাকে মাফ করে দে বোন। আমার জন্য তুই এত বড় বিপদে পড়েছিস। আমি যদি তোকে সাবধান করতাম তাহলে তুই এই বিপদে পড়তি না। আমি তোর বিপদ জেনেও তোকে সাবধান করিনি। সব দোষ আমার। তুই আমাকে মাফ করে দে প্লিজ। আরে আরে থাম তো, ব্যাপারটা আমাকে একটু খুলে বলতো বোন। আসলে তোকে মুক্তা খুনি বানিয়েছে। মুক্তাকে একটা ছেলে খুব ভালোবাসত, কিন্তু মুক্তার সাথে কি হলো জানি না, ছেলেটা আত্মহত্যা করে। আর তার দোষ চাপিয়ে দেয় তোর উপর। আর তার ভাই অনেক বড় বিজনেসম্যান, সেই তোকে এই বিপদে ফেলে। আর মুক্তা আমাকে বলেছিল ও তোকে তুলে নিয়ে যাওয়া হবে আর মেরে ফেলবে। আমি জেনে শুনেও তোকে বলিনি যাতে তুই বিপদে পড়িস। কিন্তু বিশ্বাস কর বোন, তুই হারিয়ে যাওয়ার পর থেকে তোকে খুব মিস করেছিলাম। অনুশোচনায় দগ্ধ হচ্ছিলাম। তুই আমাকে মাফ করে দে বোন। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। এবার ঘুমাতো দেখি। কান্না করতে করতে আমার বোনটার কি অবস্থা হয়েছে। ঘুমা এখন, একদম কোনো কথা না। তুই এত ভালো কেন রে? তুই আজ থেকে আমার সাথে থাক না। আজ থেকে আমরা দুই বোন একসাথেই থাকবো। কোনো কিছু আমাদের মধ্যে বাধা হতে পারবে না। ওকে ওকে। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, তুই এখানে থাক। যা।
দুই বোন শুয়ে আছে, আজ তাদের ঘুমটাই হারিয়ে গেছে। মাইশা আবিদাকে বলতে লাগলো আফ্রিকার জঙ্গলে সেসব অভিজ্ঞতার কথা। আবিদা তো অবাক, তুই কি সত্যি বলছিস সেসব? আমার তো সব স্বপ্ন মনে হচ্ছে রে। রে, সব সত্যি। কিছুক্ষণ পর আজানের মধুর সুর শুনতে পেল তারা। মাইশা অজু করতে গেলে আর আবিদাকেও আগের মতো আবার নামাজের দাওয়াত দিল। আবিদাও আর না করতে পারল না। দুই বোন নামাজ পড়ে নিল। আজ আবিদা জীবনের প্রথম নামাজ পড়েছে। ছোটবেলায় মক্তবে কিছু সূরা শিখেছিল, তাই নামাজ পড়তে আর কষ্ট হলো না। আজকের দিনটা আবিদার কাছে খুব ভালো লাগছে। নামাজ পড়ে নিজেকে তার পবিত্র লাগছে। দুই বোনের ভালোবাসা খুনসুটিতে কেটে যাচ্ছে তাদের দিনগুলো। কেউ তাদের দেখলে বুঝতেই পারে না তারা আপন বোন না। এদিকে কলেজেও তারা একসাথে আসে যায়। সুমাইয়া তো মাইশাকে দেখেই কান্না করে দিল। আবিদা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামের হুকুম আহকাম সব মেনে চলে। হারাম রিলেশনশিপে সে আর নাই। এখন তার একটাই লক্ষ্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। এখন সে বুঝতে পারছে ইসলামই একমাত্র শান্তির পথ। আবিদা মুক্তার সাথে সব সম্পর্ক শেষ করে, কারণ যে জাহান্নামের পথে ডেকে নিয়ে যায় সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। মুক্তা ও আবিদার সাথে সম্পর্ক না রাখাকে শ্রেয় মনে করে, কারণ এসব আনকালচারদের দলে থাকলে তার মান সম্মান বলতে কিছুই থাকবে না। সে দিন দিন আরও উশৃঙ্খল হয়ে যায়। একদিন মাইশা, আবিদা, সুমাইয়া কলেজ শেষে কোচিং করে বাসায় ফিরছিল। তখন সন্ধ্যা হয়ে যায়। রাস্তায় এই 3 জন ছাড়া কেউ ছিল না। কলেজ গেট দিয়ে বের হবার সময় তারা দেখতে পায় একটা মেয়ের রক্তাক্ত দেহ। প্রথমে তারা চিনতে পারেনি, পরে ভালো করে লক্ষ্য করে দেখতে পেল এটা তো মুক্তা। মানুষ নামের কিছু পশু আছে যারা তার এই অবস্থা করেছে। এদিকে গাড়িও পাচ্ছে না তারা। অনেক কষ্টে একটা অটোরিকশা পেল, সেটাতে করে তারা তাকে হাসপাতালে নিয়ে গেল। তার অবস্থা খুবই খারাপ, বেঁচে থাকার পার্সেন্টেজ খুবই কম। মাইশা মামিকে কল করে সব বলল, আর বাড়িতে যেতে পারবে না তাও বলে দিল। মামির সাথে কথা বলতে বলতে দেখলো ডাক্তার আসছে, সে কল রেখে দিল। ডাক্তার তাদেরকে বলল তাকে বাঁচাতে হলে 2 ব্যাগ রক্ত লাগবে, এ পজিটিভ, আর খুব তাড়াতাড়ি জোগাড় করতে হবে। তারা কি করবে ভেবে পাচ্ছে না। তারা পরীক্ষা করে দেখলো 3 জনের মধ্যে মাইশা আর সুমাইয়ার রক্তের গ্রুপ ও পজিটিভ, আর আবিদার বি পজিটিভ। ও পজিটিভ গ্রুপের মানুষ সব গ্রুপকে রক্ত দিতে পারে। এদিকে সময়ও খুব কম, তাই তারা দেরি না করে নিজেরা রক্ত দিল। 3 জন মুক্তার পাশে বসে আছে। কিছুক্ষণ পর মুক্তার জ্ঞান ফিরল। তাদের 3 জনকে দেখে মুক্তা অবাক। জ্ঞান আসতে দেখে মাইশা বলল, কেমন আছো বোন এখন? ভালো। আবিদা আর সুমাইয়া ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। ডাক্তার এসে মাইশাকে ওষুধ লিখে দিল আর বলল, আজ যদি এরা তোমাকে ঠিক সময় না নিয়ে আসতো বা যথাসময় রক্ত না দিত তাহলে তোমাকে বাঁচানো অসম্ভব হতো। এমন ফ্রেন্ড পেয়ে আপনার গর্ব হওয়া উচিত। আজকাল এমন কে কার জন্য করে? এসব বলে ডাক্তার চলে গেল সেখান থেকে। ডাক্তার চলে যাওয়ার পর রুমের মধ্যে নীরবতা। হঠাৎ করে মুক্তা ডুকরে কেঁদে উঠল। সুমাইয়া বলল, কি হয়েছে মুক্তা? কান্না করছো কেন বোন? মুক্তা বলা শুরু করলো, আমাকে তোমরা মাফ করে দাও প্লিজ। আমি তোমাদের কত অপমান করেছি, কত কিছু বলেছি। মাইশা কত বড় বিপদে ফেলেছিলাম, কিন্তু বিনিময়ে তোমরা আমার জীবন বাঁচালে। তোমাদের আমি এতদিন ধরে ভুল বুঝেছিলাম। তোমরা আমাকে মাফ করে দাও প্লিজ। মুক্তা অনবরত কান্না করছে। আরে আরে, এজন্য কান্না করতে হবে নাকি পাগলি একটা? আমরা সবাই তোমাকে মাফ করে দিয়েছি, এবার হাসো তো দেখি একটু। মুক্তা আরও কান্না করছে। সে অনুশোচনায় দগ্ধ হচ্ছে। সুমাইয়া বলল, মুক্তা, আজ তোমার এই অবস্থা হওয়ার মেইন কারণটা কি জানো? কি? তা হলো তোমার বেপর্দা। তুমি যদি পর্দা করতে আমাদের মতো, তাহলে এইসব পশুদের লালসার পাত্র হতে না। মুক্তা এখন বুঝতে পেরেছে ইসলামই একমাত্র শান্তির পথ, যা আর কোনো পথে নাই। আর সাথে সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, যে করেই হোক আমি নিজেকে পাল্টাবো ইনশাল্লাহ। আল্লাহর সান্নিধ্য অর্জন করতেই হবে। এভাবে ক্লাসের সবাই দিনের পথে আসতে থাকে। এখন তাদের ক্লাসের সবাই দেখলে মনে হয় জান্নাতের কাফেলা হেরে যাচ্ছে। এইচএসসি পরীক্ষায় কাউকে পর্দার জন্য কষ্ট করতে হয়নি, কারণ পুরো ক্লাসের সবাইকে কালো কাপড়ে আবৃত দেখে পর্দা করতে না দেওয়ার সাহস পায়নি। ভালোভাবে পরীক্ষা দেয় তারা, সবাই অনেক ভালো রেজাল্ট করে। এরই মধ্যে আবিদার বিয়ে হয়ে যায় একটা হাফেজ আলেমের সাথে। আজ মাইশাকে দেখতে আসছে। মামি এসে তারা দিচ্ছে রেডি হওয়ার জন্য। আবিদাও চলে আসছে শ্বশুর বাড়ি থেকে বোনের বিয়ে উপলক্ষে। সুমাইয়া সহ তার অন্যান্য বান্ধবীরাও এসেছে। সবাই খুব সুন্দর করে সাজিয়ে দিল তাকে। নেভি ব্লু কালারের গাউনে তাকে হুরপরির মতো লাগছে। কিছুক্ষণ পর মেহমানরা চলে আসলো। ছেলে আর ছেলের খালামণি আসছে তাকে দেখতে। তাদের মাঝে অনেক কথাবার্তা হলো, কিন্তু মাইশা একবার উপরের দিকে তাকালো না। ভয় লজ্জা সব ঘিরে রেখেছে তাকে। কয়েকদিন পর আজ মাইশার বিয়ে। কাজী আসলো সিগনেচার নিতে মাইশার থেকে। মাইশার তখন কাঁপাকাঁপি অবস্থা, চোখ দিয়ে অঝরে ঝরছে অশ্রুধারা। এমন একটা সময়ে যাদের পাশে থাকা দরকার ছিল তারা আজ নেই। মা বাবাকে খুব মিস করছে সে। সিগনেচার করার পর বরের নামটা দেখে সে অবাক। বরের নাম মোহাম্মদ। পৃথিবীতে কত মোহাম্মদ থাকতে পারে ভেবে আর এই বিষয়ে সে ভাবল না। নিজেকে কালো কাপড়ে আবৃত করে নিল। মামা মামি আবিদা কাউকে ছাড়তে মন চাইছে না।
কিন্তু এটাই তো নিয়তি। মাইশা কান্না করতে করতে জ্ঞান হারালো। জ্ঞান ফিরলে সে নিজেকে অপরিচিত ঘরে আবিষ্কার করলো। এত সুন্দর রুমটা যেন একটা রাজপ্রাসাদ। সে রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। বেলকনিতে গিয়ে দেখলো হুজুরের মতো কে যেন বসে আসছে। তাহলে ইনি আমার হুজুর সাহেব। সে তাড়াতাড়ি চলে আসলো সেখান থেকে। কিছুক্ষণ পর মোহাম্মদ রুমে আসলো। মোহাম্মদকে দেখে সে যেন আকাশ থেকে বলল, এই যে সত্যি মোহাম্মদ, দাড়ি টুপিতেও তাকে চেনা যাচ্ছে। মাইশাকে সে সালাম দিল। মাইশা সালামের জবাব দিল, আমি জানি তোমার চোখে অনেক প্রশ্ন, সব বলবো তোমাকে, সব। তার আগে চলো 2 রাকাত নামাজ পড়ে রবের দরবারে শুকরিয়া জানাই। নামাজ শেষে মাইশার কোলে মাথা রেখে মোহাম্মদ বলতে লাগলো কিভাবে তার এই পরিবর্তন। মাইশা নওমুসলিমদের উদ্দেশ্যে যে বক্তৃতা দিচ্ছিল মোহাম্মদ তা মনে ধারণ করে। সেদিন থেকে মোহাম্মদ নিজেকে চেঞ্জ করতে শুরু করে আজ এই পর্যায়ে। তার মধ্যে যে প্রতিশোধ পরায়ণতা ছিল তা আজ আর নেই। সে সবকিছু তার মাওলার দরবারে সঁপে দিয়েছে। এভাবে শুরু হলো একটা জান্নাতি সংসার। আজ মাইশা বৃদ্ধা। মোহাম্মদ পরপারে চলে গেছে 2 বছর আগে। তার সব স্বপ্ন আজ পূরণ হয়েছে। তার 5 ছেলে 1 মেয়ে। 5 ছেলেকে হাফেজ আলেম বানিয়েছে, মেয়ে আলেমা। ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে এই যেন এক জান্নাতি কাফেলা।